আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমরা মসজিদের ব্যাপারে আমরা কন্টিনিউ আলোচনা করছিলাম। তো আজকে আমাদের আসলে পড়ার কথা সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা, কারণ এখানে মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা এই দুটা কথা আছে। এখন আমরা কোরআন থেকে দেখেছি যে মসজিদ বলতে আসলে আমরা সমস্ত আয়াতগুলো পড়েছি, আগেও পড়েছি। হজের সাথেও আমরা কিন্তু সূরা বাকারার যে মসজিদুল হারামের বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তাতে আমরা কোরআন থেকে স্পষ্ট হয়েছে যে মসজিদ বলতে কোনো স্ট্রাকচার, ঘর, বিল্ডিং বা কোনো জায়গা, এই সমস্ত জিনিসকে বুঝায় না। মসজিদ বলতে বুঝায় যেটা আল্লাহর জীবন ব্যবস্থা বা আল্লাহর কিতাব, আল্লাহর নির্দেশনা, যাই বলেন, ওই ঘুরে ফিরে একটা জিনিসই হচ্ছে মসজিদ, যে আল্লাহর বিধান, আল্লাহর জীবন নীতি, এটাকেই বুঝাচ্ছে। তো এই কথাটা আমরা আজকে, কারণ মসজিদুল হারাম আমরা ইতিহাস থেকে দেখি যে মসজিদুল হারাম বানিয়েছে মক্কার কাবাগরকে, আর মসজিদুল আকসা বানিয়েছে আপনার যেটা এই যে ফিলিস্তিনে আছে এখন। তো এই দুইটা দিয়েই কিন্তু কোরআনকে ঢেকে দেওয়া হয়েছে, তার মূল অর্থ, মূল বোধ থেকে মানুষকে সরিয়ে রাখা হয়েছে ইতিহাস দিয়ে। এখন কোরআন কি বলছে এই জিনিসটা আমাদের একটু সিনসিয়ারলি বুঝতে হবে, চেষ্টা করতে হবে। কারণ একটা কথাই আমি প্রতিদিনই বলি এবং প্রতিদিনই বলবো, যারা আপনারা ইতিহাস থেকে কোরআন বুঝবেন, এই কোরআন আপনি সঠিক বুঝ এখান থেকে পাবেন না, সঠিক বুঝ পাবেন না। আর যদি সব ইতিহাস বাদ দিয়ে শুধু আল্লাহর এই কিতাব দিয়ে কোরআনকে, এই কিতাবকে বুঝতে চান, তাহলে আল্লাহ সঠিক পথ দেখাবেন। এই কথাটা যেন আমরা ভুলে না যাই। আমি শুরু করি, আপনারা কোরআনটা হাতে নেন, কোরআন নিয়ে একটু বোঝেন যে আমরা কি পড়ছি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ছি সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 1 নম্বর আয়াত থেকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলা হচ্ছে যে মহিমাময় সত্তা যিনি আসরা বিআবদিহি, যিনি ভ্রমণ করালেন তার বান্দাকে, লাইলান এক রাত্রিতে, মিনাল মসজিদিল হারাম অর্থাৎ মসজিদুল হারাম থেকে, ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত। এখন এই আয়াতটাকে বুঝতে গেলে অনেকগুলো শব্দকে বুঝতে হবে। এই লাইল বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? এখন এই লাইল বলতে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লাইল শব্দের অর্থ কি। লাইল শব্দের অর্থ কি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আমরা দেখব এই সূরারই 11 নম্বর আয়াতে আল্লাহ লাইল বলতে কি বুঝিয়েছেন, এটা আল্লাহ নিজে এক্সপ্লেইন করে দিয়েছেন, যাতে মানুষের কোনো মানে বুঝতে বিঘ্নতা না ঘটে। এখানে আল্লাহ 11 নম্বর আয়াতটা আমি পড়ছি এই সূরারই বনী ইসরাইল। আপনারা দেখেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা, আমি রাত এবং দিনকে বানিয়েছি আয়াতাইনি, আমার দুটি নিদর্শন, অর্থাৎ দুটি নিদর্শন বানিয়েছি রাত এবং দিনকে। এই নিদর্শন মানে কি? আমরা জানি যে সাইন, একটা সাইন, তাই না? যেমন ধরেন হাত দিয়ে একটা, আমরা অনেক কিছু দিয়ে একটা সাইন দেখাই, যেমন ভালোবাসা, লাভ যদি বলেন, একটা হার্ট এঁকে আমরা একটা সাইন দেখাই। যে যখনই আমরা, যেমন ধরেন আমরা এই যে ফোনে কাউকে যদি আমরা
কিছু ভালো লাগে, তখন আমরা একটা লাভ স্টিকার দিই না, ওইটা সেন্ড করি। তার মানে কি, আমরা পছন্দ করেছি জিনিসটা, আমরা ভালোবেসেছি বা পছন্দ করেছি, এটা বুঝাই। তো এটা হচ্ছে সাইন। তা এই আল্লাহ বলতেছেন এটা একটা নিদর্শন, একটা সাইন কি, ফামা হাওনা আয়াতাল লাইল, যে আমরা রাতের নিদর্শনকে বানিয়েছি মুছে ফেলা, অর্থাৎ নিষ্প্রভ। এখন নিষ্প্রভ কি, প্রভাতহীন। প্রভাতটা কাকে বলে? সকালকে বলে। অর্থাৎ তাহলে এই প্রভাতহীন অর্থাৎ আলোহীন, অর্থাৎ ইরেজ, আমি যেটা দেখেছি ইরেজ অর্থাৎ মুছে ফেলা। তা আমি বানিয়েছি কি, নিদর্শনটা একটা সাইন যেটা মুছে ফেলা। এই সূরাতেই কিন্তু আল্লাহ বর্ণনা করছেন, ওয়াজা আলনা আয়াতান নাহারি, এবং আমরা বানিয়েছি নাহারকে অর্থাৎ দিনকে মুবসিরাতান, উজ্জ্বল। তাহলে দিনের নিদর্শন, দিনের সাইনকে আল্লাহ বলছেন উজ্জ্বল, আর রাতের সাইনকে বলছেন আল্লাহ মুছে ফেলা। যেমন বলছে না, আতিম্মু সিয়াম ইলাল্লাইল, তোমরা পূর্ণ করো, পূর্ণ করো সিয়াম, রাত পর্যন্ত। আতিম্মু সিয়াম ইলাল্লাইল, তাহলে এই জিনিসগুলো কিন্তু অনেক বুঝের আছে। তাহলে এই লাইল দিয়ে দেখেন আল্লাহ কিন্তু বর্ণনা করে দিয়েছেন যে এই রাতের সাইনটা হচ্ছে কি, মুছে ফেলা, চলে যাওয়া, বা মানে যেটা ঢেকে দেওয়া, এটাকে বলা হচ্ছে। তাহলে কি এরপরে বলছে, আর দিনের নিদর্শনকে উনি বানিয়েছেন মুবসিরাতান, উজ্জ্বল, লিতাব তাগু, যেন তোমরা সন্ধান করতে পারো, যেন তোমরা সন্ধান করতে পারো, ফাদলাম, অনুগ্রহ, মির রব্বিকুম, তোমার রবের, তোমাদের রবের অনুগ্রহ যেন সন্ধান করতে পারো। তাহলে এই দুইটা সাইন উনি দিয়ে দিলেন। তার মানে নাহারের সাইন উনি বলে দিলেন উজ্জ্বল, আর রাতের সাইন উনি বলে দিলেন মানে মুছে ফেলা বা নিষ্প্রভ, অর্থাৎ আলোহীন। তাহলে এখানে বলা হচ্ছে যে এই দুইটা সাইন উনি দিলেন, কেন দিলেন? লিতাব তাগু, যেন তোমরা সন্ধান করতে পারো, ফাদলাম মির রব্বিকুম, তোমাদের রবের অনুগ্রহ। লিতালামু, আর যেন তোমরা জেনে নিতে পারো, আদাদা সিনিন, এবং বছর সমূহে অর্থাৎ সময়ের গণনা, ওয়াল হিসাব, এবং হিসাব, অকুল্লু শাইইন ফাসসালনাহু তাফসিলা, এবং তিনি সকল বিষয় তিনি বর্ণনা করেন। ফাসসালনাহু, তা আমরা বর্ণনা করি, তাফসিলা, বিশদভাবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা রাতের এই আয়াতের মধ্যে আল্লাহ রাতের কথাটা বলে দিলেন যে রাতের সাইনটা কি, যেটা মুছে ফেলা বা নিষ্প্রভ, ইরেজ। তাহলে এখানে আল্লাহ সাইন বলে দিলেন, কেন বলে দিলেন? আর নাহারের দিনের সাইন উনি বলে দিলেন উজ্জ্বল, উজ্জ্বল। এরপরে উনি বললেন যে কেন দিলেন উনি, লিতাব তাগু, যেন তোমরা অনুসন্ধান করতে পারো, ফাদলাম মির রব্বিকুম, তোমার রবের থেকে অনুগ্রহ। তাহলে রবের অনুগ্রহ কি? তাহলে এটার মধ্যে এই আয়াতটা কি বুঝাচ্ছে একটু চিন্তা করে দেখবেন কি? এই আয়াতটা রবের অনুগ্রহ তোমরা অনুসন্ধান করবে এই লাইল আর নাহারের আলো, এবং আলো উনি বললেন নাহারকে বলেছেন উজ্জ্বল, আর রাতকে বলেছেন নিষ্প্রভ, অর্থাৎ যেটার আলোহীন, অর্থাৎ ইরেজ, মুছে ফেলা। এখন দেখেন এই আয়াতটা আমরা বুঝতে পারি কিনা। সুবহানাল্লাযী আসরা ফি আবদিহি, মহিমাময় যিনি ভ্রমণ করালেন। এখন এই ভ্রমণ কি?
ভ্রমণ যদি ইংলিশে দেখেন ট্রাভেল, তাই না? তাই ট্রাভেল বলতে কি বোঝায়? ট্রাভেল বলতে অর্থাৎ এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া। এখন ওই ইতিহাসটা মাথায় রাখবেন না। ওই আপনারা যদি ইতিহাস রাখেন যে নবীকে মেরাজে নিয়েছে বুরাকে করে, হ্যাঁ, মসজিদুল হারাম অর্থাৎ এই কাবাগর থেকে মসজিদুল আকসা অর্থাৎ এই ফিলিস্তিনে নিয়েছে, এই ইতিহাস যদি রাখেন তাহলে আপনাদের এই কোরআন ঢুকবে না মাথায়। আমি বারবারই বলি আপনাদেরকে, যারা সচেতন, যারা আল্লাহকে ভয় করেন, যারা কোরআনের ব্যাপারে সিনসিয়ার, যারা সত্যিকারে আল্লাহর আযাবের মুক্তি পেতে চান, তাদেরকে আমরা বলছি এই কথাগুলো আল্লাহর কথা, আমার কথা না। আপনারা যদি ইতিহাস নিয়ে কোরআন বোঝেন তাহলে ওই কোরআন আপনাদের জন্য না। এই কোরআন পাওয়া সম্ভব নয়, কোরআনের সত্যতা বোঝা সম্ভব নয়। এখানে কি বলেছে? আশ্রা ট্রাভেল করে করালেন, অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গায় নিলেন তার বান্দাকে। লাইলাম, লাইলাম অর্থাৎ যা মুছে দেওয়া হয়েছে, যা মুছে দেওয়া হয়েছে, যা ইরেজ করা হয়েছে, মিনাল মসজিদিল হারাম অর্থাৎ পবিত্র কিতাব থেকে। এখানে কি কি নিতে পারবেন? এখানে পবিত্র মান্যতা থেকে না, পবিত্র কিতাব থেকে। আল্লাহর যে কিতাব, সেই কিতাব থেকে যা মুছে দেওয়া হয়েছে, যা ইরেজ করা হয়েছে, সেই জায়গাটা তিনি ভ্রমণ করালেন, অর্থাৎ তিনি ট্রাভেল করালেন ইলাল মসজিদিল আকসা অর্থাৎ দূরবর্তী মসজিদ। এখন আকসা আমি দেখেছি যে যদি এটা দূরবর্তী হয় তাহলে দূরবর্তী বলতে কি পূর্বেরও বোঝা যায় যে আগের, হ্যাঁ আগের। তাহলে আমরা বলি না, আচ্ছা একটা দূর বলতে আমরা বুঝি কি, একটা দূরকে আমরা বুঝি কি যে ওই যে বলে না নেগেটিভ পজিটিভ সেন্সে, যদি একটা দূর বলেন, আচ্ছা অনেক আগে ছোটবেলার কথা আমার মনে পড়েছে, তাহলে আমি কি অনেক দূরের কথা, সেটা অনেক দূরের কথা, আমি যখন ছোট ছিলাম, হ্যাঁ এটা অনেক দূরের কথা। আবার আমি বলি যে আমি অনেক দূরে যাব, তার মানে সামনে ব্যবহার করেছি কি শব্দটা দূর, কিন্তু একটা একটা কি আমি বলেছি যে এই কথাটাই আমি ব্যবহার করেছি, এই শব্দটাই, যে আমার অনেক আগের কথা, অর্থাৎ অনেক দূরের কথা, এগুলো অনেক আগের কথা, অনেক পূর্বের কথা। আবার আমি যদি বলি যে আমি অনেক দূরে যাব, তার মানে সামনে যাব। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে মসজিদিল আকসা অর্থাৎ পূর্ববর্তী যে মসজিদ, পূর্ববর্তী যে কিতাবগুলি ছিল, সেই কিতাবে উনি ভ্রমণ করিয়েছেন, অর্থাৎ ওহী করে দেখিয়েছেন। ওহী করেছেন আল্লাহ নবীকে। কারণ দেখেন, তাওরাত এবং ইনজিল এই দুইটা কিতাবের কথা কোরআনে বলা আছে, বারবার বলেছেন তাওরাত ইনজিল, তাওরাত ইনজিল। জবুর একবার বলেছেন বোধহয়, জবুরটা একবার আছে দাউদ আলাইহিস সালামের সাথে, কিন্তু তাওরাত ইনজিল কিন্তু উনি বারবারই বলেছেন। তা এই যে কথাগুলো, তাদের আগের যে কিতাব, এবং 7টি কিতাব আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা এটা দেখব সামনের ক্লাসে, আমরা এটা শেষ করে আমরা যাব 7টি কিতাব যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যাকে আল্লাহ সামাওয়াত বলেছেন। আমরা যে পড়ি, দেখেন যে কোরআনে যে পড়ি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এইটা মনে করেন না আল্লাহ ওই আকাশ আর এই জমিনের উদাহরণ দিয়ে বলেছে। এখন আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাবো? মানে কোরআন আসলে এত একটা গভীর চিন্তার বিষয়, যেটা চিন্তা ছাড়া আপনি এই কোরআনের ইসে ঢোকা সম্ভব না। এই সামাওয়াত বলতে আল্লাহ তাআলা আল্লাহর কিতাবগুলিকে বুঝিয়েছেন, আর আর্থ বলতে আল্লাহ ফাউন্ডেশনকে বুঝিয়েছেন, কিতাবের ফাউন্ডেশন, প্রতিষ্ঠা। এখন এগুলি আমরা দেখব, কোরআন থেকেই দেখব, এর মিনিং গুলো আমরা কোরআন থেকেই দেখব, বাইরে যাব না। কোরআন থেকেই আমরা দেখব যে এই আল্লাহ যে 7টি কিতাবকে যে সামাওয়াত বলেছেন, এটা আমরা দেখব আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, সবকিছু সঠিকভাবে আল্লাহ বলতে দেন, ইনশাআল্লাহ আল্লাহই বলাবেন।
তো এখন যেটা আমরা বলছিলাম, তাহলে ওনাকে মসজিদুল হারাম অর্থাৎ আল্লাহর যে পবিত্র কিতাব থেকে যা মুছে দেওয়া হয়েছে, বিআবদিহি তিনি সফর করালেন, লাইলান রাত্রিতে, মিনাল মসজিদিল হারাম অর্থাৎ মিনাল দিয়েছে কেন, রাত্রি মানে মসজিদুল হারাম, হারাম থেকে, হারাম থেকে, হারাম থেকে নিয়ে গেছে। ওই যে বলছে না, যাদের অন্তরে আছে জয়গুণ তারা আল্লাহর এই মুতাশাবিহাত আয়াতকে কি করেছে, তারা অপব্যাখ্যা করেছে, তারা ফিতনার উদ্দেশ্যে, ফিতনার উদ্দেশ্যে তারা অপব্যাখ্যা করেছে। তারা সুন্দর করে দুইটা মসজিদ বানিয়েছে, মসজিদ বানিয়ে এই যে কোরআন তো প্রমাণ করলো যে কাবাগরের অস্তিত্ব নাই। আর এই হজ যে আমরা দেখলাম, হজের সমস্ত আয়াতগুলো যে আমরা পড়লাম, সেটা কিসের হজ? কিতাবের হজ। কিতাব নিয়ে তোমরা মানুষের সামনে আল্লাহর সত্য নিয়ে তোমরা মিথ্যার তাগুদের সামনে দাঁড়াবা। আর এই তাগুদ নিয়ে যেটা করেছে মুসা ফেরাউনের সাথে, যেটা করেছে ইব্রাহিম তার জাতির সাথে, যেটা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতির সাথে, যেটা করেছে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের সাথে, তার জাতির সাথে, তাহলে এটাই হচ্ছে হজ। তাহলে ওখানে আমরা দেখলাম যে এই হজ বলতে হচ্ছে কিতাবের হজ। সেখানে তারা হজ বলতে বানিয়েছে মসজিদুল হারাম, কাবাঘর। আর সেই হজকে তারা, হজের আয়াতগুলোকে সব হাইজাক করে নিয়ে এই যাদের অন্তরে আছে জায়গুণ, তারা পুরা কোরআনকে একেবারে ঢেকে দিয়েছে তাদের কথা দিয়ে। আর ওখানে লেখা কি? ওখানে লেখা ছিল যে তোমরা হত্যা করো। এখন হত্যা, কতল মানে হত্যা। এখন কতল মানে হত্যা, ওখানে তো কতল করতে বলে নাই, ওখানে বলা ছিল যে তোমরা সংগ্রাম করো। কিন্তু আমরা কতল করো, কতল করো কথাগুলি এখনো বলে যাচ্ছি। কেন বলে যাচ্ছি আমরা জানি না। কারণ ওখানে আমরা আয়াতগুলো পড়ে দেখলাম যে হজ হচ্ছে সংগ্রাম করা। সংগ্রাম করা কাদের বিরুদ্ধে? যারা তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এই কিতাবের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের সাথে তোমরা সংগ্রাম করো, অর্থাৎ কতল করো। এখানে সংগ্রাম বোঝানো হয়েছে। কিন্তু এখানে যদি হত্যা বলা হয় তাহলে কি হবে? তাহলে হবে কি যে আল্লাহ কোরআনে বলেছেন, আয়াতের কন্ট্রাডিক্ট হয়, যে আল্লাহ বলেছেন কি যে আল্লাহর দিনে কোনো জবরদস্তি নেই। সূরা আমরা 256-তে আমরা পড়েছি সূরা বাকারার, যে লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদ, যে আল্লাহর দিনে কোনো জবরদস্তি নেই। তাহলে দিনে যদি জবরদস্তি না থাকে, তার মানে কি তুমি জাস্ট বলে যাবা, বুঝাবা, আমার সত্য নিয়ে দাঁড়াবা, তাহলে তারা যদি না মানে, যদি মেনে নেয়, এই সত্য বুঝতে পারবে, মানবে। আর যারা মানবে না তাদেরকে ছেড়ে দাও, আখিরাত তো আছেই। এখানে তো হত্যা করতে বলে নেই, হত্যার কোনো কথাই কোরআনে নেই। যেই আয়াতগুলো হত্যার কথা বলা আছে সেগুলো আমরা ভুল বুঝতেছি, হত্যার কথা কোরআনে নেই। এবং এই হত্যা কথা লিখে এই কোরআনকে, আল্লাহর দেওয়া জীবন বিধানকে, আল্লাহর দেওয়া এই জীবন নীতিকে মানুষ বানিয়েছে কি, এই সারা পৃথিবীতে জঙ্গিবাদ বানিয়ে দিয়েছে। যে তোমাদের কোরআন কথা বলে, অর্থাৎ জঙ্গিবাদের কথা, মানুষকে হত্যার কথা বলে। এবং এইটাই কিন্তু সারা বিশ্বের মানুষ মেসেজ পেয়েছে। কিন্তু কোরআনে যে এত সুন্দর কথা বলে দিয়েছে, এটাকে আমরা জয়গুণদের, যারা জয়গুণ অন্তরে যাদের বক্রতা, তারা যেভাবে বুঝিয়েছে, আমরা মানুষরা আজও সেই কথাগুলো বলে যাচ্ছি। আসলে কি আমরা সিনসিয়ার কিনা আমাদের প্রশ্ন থেকে যায়। কোরআনে কোনো হত্যার কথাই নেই, কেসাস শুধু বলা আছে। কেসাস মানে কি? বদলা। কেসাস মানে বদলা।
তাহলে এই জিনিসগুলো হত্যার কথা কোথাও কোরআনে নেই। তাহলে এই যে কথাটা আসছিল এখান থেকে, যাদের অন্তরে ছিল জয়গুণ, তারা মসজিদুল হারাম আর মসজিদুল আকসা একটা বানিয়ে নাম দিয়ে শত শত বছর পর্যন্ত তারা এই আয়াতকে লুকিয়ে রেখেছে। কিন্তু এটা কি তাই? এখানে বলা হচ্ছে যে তিনি তার বান্দাকে ভ্রমণ করালেন, ট্রাভেল করালেন কোথায়? লাইলাম মিনাল মসজিদিল হারাম, অর্থাৎ পবিত্র কিতাব থেকে। যে যে কিতাবগুলি থেকে কি করেছেন উনি? ভ্রমণ করান ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ যে পূর্ববর্তী যে কিতাবগুলো ছিল, আগে যে কিতাবগুলো ছিল, সেই কিতাবগুলোকে উনি ওহী করলেন তার উপরে, যে ওই কিতাব আর এই কিতাব একই কিতাব। এবং যে আমাদের কাছে যে এই কোরআন শেষ কিতাব, 7টি কিতাবের শেষ কিতাব, এই শেষ কিতাবটি, এই কিতাবে আল্লাহ তাআলা রাসূলের উপরে যে নাজিল করেছেন, উনি সবগুলোকে ভ্রমণ করিয়েছেন। সব কিতাবের মূল এটা, এই যে শেষ কিতাবটা। আমরা সূরা ওয়াকিয়া পড়লে আমরা দেখতে পারবো এই জিনিসগুলো আপনাদের ধীরে ধীরে পরিষ্কার হবে। আমি এজন্যই বলি যে আপনারা যদি একটা কথা শুনে লাভঝাপ মারেন, কোরআনটা তো এত সহজ জিনিস না, ধৈর্য ধরে শুনতে হবে। সামনে কথাগুলো যখন পরিষ্কার হবে, বিষয়টা পরিষ্কার হবে। আমি তো একসাথে তো এই বিষয়গুলি পরিষ্কার করা যায় না। তাহলে এই যে মসজিদুল আকসা, এখন 7টা কিতাব যে আল্লাহ দিয়েছেন, এই কিতাবগুলো আমাদের বুঝতে হবে। বাইত আমরা বুঝেছি, তাহলে আউয়ালাল বাইত যখন বলা হয়েছে, প্রথম বাড়ি যদি থাকে যা তিনি বানিয়েছেন মানুষের জন্য হেদায়েত এবং কল্যাণ, যার মধ্যে প্রবেশ করলে হবে নিরাপদ মানুষ, তাহলে সেই বাড়ি যখন উনি বানিয়েছেন, তাহলে প্রথম বাইত আমরা দেখেছি, তাহলে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ বাইত উনি এই পৃথিবীতে পাঠিয়েছেন টোটাল, এবং এটা কোরআন বলছে। তাহলে উনি ভ্রমণ করিয়েছেন, এটাই লাস্ট কিতাব। তাহলে উনি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম, পবিত্র কিতাব থেকে মসজিদুল আকসা, সেই আগের কিতাবগুলো, সব কিতাবগুলোকে উনি ট্রাভেল করিয়েছেন। তার মানে কি? ট্রাভেল মানে ওই প্লেনে চড়ে বা বোরাকে চড়িয়ে বা ঘোড়ার পিঠে চড়িয়ে। আপনারা কি ইতিহাস থেকে আয়াত নেবেন? তাহলে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে উনি ট্রাভেল করিয়েছেন, উনি দেখিয়েছেন, ওহী করেছেন এই কিতাবগুলো। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারিপাশকে তিনি বরকতময় করেছেন, যার চারিপাশকে বরকতময় করেছেন। এখন মক্কায় কোনো বরকত দেখতে পান? মসজিদুল হারামে আর মসজিদুল আকসাতে দেখি জাহান্নামের আগুন জ্বলতেছে। মসজিদুল হারামে জাহান্নামের আগুন জ্বলে, মসজিদুল আকসাতেও জাহান্নামের আগুন জ্বলে। আপনি যান না মসজিদুল হারামের কাছে, এক একটা মানুষের ব্যবহার দেখেন, একটু দেখেন গিয়ে কি তাদের ব্যবহার, আর কি আছে বরকত ওখানে। আর মসজিদুল আকসা দেখেন জাহান্নামের আগুন জ্বলতেছে, তাহলে কি বরকত ওখানে বলেন তো? তাহলে এখানে কি বলা হচ্ছে? আল্লাযী বারাকনা হাওলাহু, যার চৌহদ্দি, অর্থাৎ এই কিতাবের যে এই চৌহদ্দির মধ্যে রয়েছে কল্যাণ। লিনুরিয়াহু, যেন, অর্থাৎ তাকে দেখাবার জন্য মিন আয়াতিনা, আমার বাণী ও বার্তা, অর্থাৎ আমার বাণী ও বার্তা দেখাবার জন্য। তাহলে তিনি ভ্রমণ করিয়েছেন, যিনি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে, অর্থাৎ তার রাসূলকে, মিনাল লাইলাতান, রাতে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ পবিত্র কিতাব থেকে যা পূর্ববর্তী কিতাব উনি ওহী করেছেন, ভ্রমণ করিয়েছেন।
আল্লাযী বারাকনা হাওলাহু, যার চৌহুদ্দি রয়েছে বরকতময়, কল্যাণময়। লিনুরিয়াহু, তাকে দেখাবার জন্য, মিন আয়াতিনা, আমাদের আয়াত সমূহ, আমাদের বাণী ও বার্তা সমূহ। তাহলে এই আয়াতিনা বলতে নিদর্শন। তাহলে মক্কায় কি নিদর্শন আছে আর মসজিদুল আকসাতে কি নিদর্শন? কিছুই তো দেখা যায় না। দুই জায়গায় তো জাহান্নামের আগুন জ্বলতেছে, কারণ দুইটাই তো শয়তানের মেইন ফাউন্ডেশন। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, নিশ্চয়ই তা, হুয়াস সামিউল বাসির, যে নিশ্চয়ই তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। ওয়া আতাইনা মুসাল কিতাবা, এবং আমরা মুসাকে দিয়েছিলাম কিতাব। এই যে এখন এই কন্টিনিউ কথা বলছে ওই ব্যাপারটাই, যে তিনি যে আল্লাহ রাসূলকে যে আল্লাহ তাআলা যে আগের কিতাবগুলো এবং তাকে যে লাস্ট যে কিতাব দিয়েছেন সেটা সফর করিয়েছেন, ট্রাভেল করিয়েছেন, ওহী করে দেখিয়েছেন। কারণ আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিধাদ্বন্দ্বে ভুগতেন, যে কারণ যাদের উপরে তাওরাত এবং কিতাব ছিল, তাওরাত ইনজিল ছিল, তারা তাকে নড়িয়ে দিত। আমরা অসংখ্য আয়াত পড়েছি যে তারা নড়িয়ে দিত। নবীকে বলা হয়েছে তুমি সন্দেহকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, যদি তুমি তাদের, কালকেও আমরা পড়েছি, যদি তুমি তাদের হাওয়ার অনুসরণ করো তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবা, তুমি যদি তাদের অধিকাংশকে ফলো করো ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে তো আল্লাহর পথ থেকে, সঠিক পথ থেকে সরিয়ে দেবে। তাহলে এইভাবে আল্লাহ অসংখ্য আয়াত দিয়েছেন। তাহলে তিনি ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, অর্থাৎ পূর্ববর্তী যে কিতাবগুলো ছিল তাকে ওহী করে দেখানো হয়েছে যে তোমাকে যা দেওয়া হয়েছে আগের কিতাবগুলো একই জিনিস, একই কথা, আল্লাহর কথায় কোনো পরিবর্তন নেই। এখন যাদের অন্তরে আছে জয়গুণ, তারা এটারে মসজিদুল আকসা আর মসজিদুল হারাম বানিয়ে দিয়েছে, আর মসজিদ বানিয়েছে স্ট্রাকচার মসজিদ। যদি মসজিদ, কোরআন থেকে যতগুলি মসজিদ আমরা পড়লাম মসজিদের আয়াত, তাহলে সেখান থেকে প্রমাণিত হয় না যে কোরআন মসজিদ কোনো প্লেস অথবা কোনো স্ট্রাকচার, ঘর বা বিল্ডিং, এটা প্রমাণিত হয় না। তাহলে মসজিদুল আকসাটা কি? মসজিদুল আকসাটা কি? এরপরে আল্লাহ বললেন, দেখেন, ওয়া আতাইনা মুসাল কিতাবা, আর আমরা মুসাকে দিয়েছি কিতাব, ওয়াজআলনাহু হুদান, এবং আমরা তাকে বানিয়েছি পথ নির্দেশনা, পথ পরিচালনা। মুসাকে কিতাব দিয়েছি এবং পথ পরিচালনা বানিয়েছি। এখন বৃত্তান্ত বলছে আল্লাহ। এখন এই যে তাওরাত এবং ইনজিলের ব্যাপারে আল্লাহ বৃত্তান্ত বলছেন। তাহলে আমরা মুসাকে কিতাব দিয়েছি, যেটা আমরা বানিয়েছি পথ পরিচালনা। লি বানি ইসরাইলা, যে বনি ইসরাইলদের জন্য, বনি ইসরাইলদের জন্য। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, এবং বলা হয়েছিল যে তোমরা গ্রহণ করবে না আল্লাহকে ছাড়া অন্য কোনো অভিভাবককে। বলা হয়েছিল যে তোমরা, এই কিতাবে বলা হয়েছিল, তাদেরকে যে কিতাব দিয়েছিলাম সেই কিতাবে বলা হয়েছিল যে আল্লাহ তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, মিন দুনি ওয়াকিলা, অর্থাৎ আল্লাহকে ছাড়া অন্য কোনো অভিভাবক। যুররিয়াতাম মান হামালনা মাআ নূহ, এবং তোমরা বংশধর যাদেরকে আমরা নূহের সাথে আরোহণ করিয়েছি। তোমরাই সেই নূহের বংশধর, তোমাদেরকে আমরা এই আরোহণ করিয়েছিলাম নূহের সাথে, তোমরাই সেই বংশধর। ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা, এবং আমরা সতর্ক করেছিলাম বনি ইসরাইলদেরকে, ফি আল কিতাবি,
কিতাবের মধ্যে অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিয়েছিল, তাদের কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছিল যে আমরা সতর্ক করেছিলাম, অর্থাৎ তাদের কিতাবের মধ্যে আল্লাহ সতর্ক করেছিল, লাতুফসিদুন্না ফিল আরদি, তোমরা অবশ্যই ফ্যাসাদ করবে দেশের মধ্যে। এখন এখানে আমি যদি বলি এই দেশ, তাহলে তাহলে তারা কি ধরেন এই কিতাবের মধ্যে বর্ণনা করছে দেশের মধ্যে তোমরা ফ্যাসাদ করবে। এই কিতাব কি আসে কোনো দেশের জন্য, অঞ্চলের জন্য, না বিশ্ববাসীর জন্য? আপনারা প্রত্যেকটা জিনিস একটু খেয়াল করেন। আল্লাহ যে বাইত বানালেন, যেটা বলছে আমি বাইত বানিয়েছি, যেটা লিল আলামিন, বিশ্ববাসীর জন্য, তাহলে একটি আল্লাহর যে কিতাব, আল্লাহর যে নির্দেশনা, আল্লাহর যে মসজিদ, সেটা কি পৃথিবীবাসীর জন্য নাকি কোনো দেশের জন্য, না কোনো অঞ্চলের জন্য? তাহলে এখানে যে দেশ বলা হয়েছে, এই দেশ বলতে কি আপনার কি বুঝবেন? তাহলে বনি ইসরায়েলরা, ওই যে ইতিহাস দিয়ে দেখতে হবে, বনি ইসরায়েলরা ফিলিস্তিনে ছিল, তারপরে এই সেই ইতিহাস দিয়ে দেখতে হবে। কিন্তু এই দেশ কি বলা হচ্ছে? আপনারা যদি এই আর্থ বলতে দেখেন, ডিকশনারি খুলেন, আর্থ বলতে আপনি যদি এটার একেবারে ডিটেল অর্থ দেখতে চান, তাহলে এটা হচ্ছে অর্থ হচ্ছে স্থিতিশীলতা, নিরাপত্তা, কাঠামো, ভিত্তি। আর্থের অর্থ হচ্ছে স্থিতিশীলতা, নিরাপত্তা, কাঠামো, ভিত্তি। তাহলে এখানে কি আপনি দেশ নিবেন নাকি নিরাপত্তা নিবেন? কোনটা নিবেন? আল্লাহ মানুষকে কিতাব পাঠিয়ে কি করেছেন? নিরাপত্তা দিয়েছেন, মানুষকে নিরাপদ রেখেছেন সমস্ত মিথ্যা পথ থেকে, ভুল পথ থেকে, তাগুদের পথ থেকে। তাহলে উনি তাগুদের পথ রচনা করবে কে? শয়তানরা। এই শয়তানরা বলতে আবার বুঝেন না যে ওই যে শয়তান আল্লাহ আলাদা করে বানিয়েছে, না, শয়তান মানুষ শয়তান। তাহলে মানুষ শয়তানরা কি করবে? যে এই এই তারা বানাবে নতুন নতুন কথা। তাহলে এইটা এই যে তোমাদেরকে আমি কিতাব দিয়েছি, সেটা কি? যে একটা তোমাদের জন্য নিরাপত্তা, একটা ভিত্তি, একটা কাঠামো। তাহলে এখানে আর্থ বলতে দেশের মধ্যে না, এখানে বলা হচ্ছে যে আমরা সতর্ক করেছিলাম ইলা বানি ইসরাইল, বানি ইসরায়েলদের প্রতি, ফিল কিতাবি, কিতাবের মধ্যে আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছিলাম, লা তুফসিদুন্না, তোমরা অবশ্যই ফ্যাসাদ করবে, ফিল আরদি, অর্থাৎ এই কাঠামোর উপরে, সত্যের কাঠামোর উপরে। আল্লাহ অর্থাৎ কিসের? যে এই যে আগের আয়াতে কি দেখেন, ওয়া আতাইনা মুসাল কিতাবা, আমরা মুসাকে দিয়েছি কি? কিতাব। এবং আমরা কি? ওয়াজআলনা হুদাল্লি বানি ইসরাইলা, বনি ইসরায়েলদেরকে, এবং আমরা বানিয়েছিলাম সেটা কি? হুদা, পথ পরিচালনা বনি ইসরায়েলদের জন্য। এবং আমরা বলেছিলাম কি? আল্লাহ তাত্তাখিযু মিন দুনি আউলিয়া, তোমরা গ্রহণ করবে না আমাকে ছাড়া অন্য কোনো অভিভাবক। তাহলে এই কথার উপরে কিন্তু কথাগুলো হচ্ছে। তাহলে বনি ইসরায়েলদেরকে যখন আল্লাহ কিতাব দিলেন মুসাকে এবং বনি ইসরায়েলদের জন্য, সেটা ছিল পথ পরিচালনা, এবং উনি বলে দিলেন যে আমাকে ছাড়া আর কারো কথা, কারো মান্যতা করা যাবে না। এরপরে আল্লাহ বললেন যে আমরা সতর্ক করেছিলাম তাদেরকে কিতাবের মধ্যেই, এই বনি ইসরায়েলদেরকে, তোমরা লা তুফসিদুন্না, অবশ্যই তোমরা ফ্যাসাদ করবে, ফিল আরদি। এখন এই ফিল আরদি কি মানে পৃথিবীতে, আপনার দেশে? এটা কি হয়? এটা কোনো মেক সেন্স করে? এত এত মানে এত গুরুত্বপূর্ণ আয়াতের সাথে একটা দেশে ফ্যাসাদ করবে, নাকি এই ফাউন্ডেশনে, এই ভিত্তির উপরে তোমরা ফ্যাসাদ সৃষ্টি করবে, এই কিতাবের উপরে তোমরা ফ্যাসাদ সৃষ্টি করবে? এখানে কি হবে আপনারা একটু ভাববেন।
আল্লাহ মানুষকে আল্লাহ মানুষকে বোধ শক্তি কাদেরকে দিবেন? যারা বোধ শক্তি, যারা চিন্তা করতে চাইবে তাদেরকে বুঝ দিবে। তাহলে আপনারা ভাববেন এই আরত কি দেশ, নাকি এই আরত হচ্ছে লা তুফসিদুন্না, তোমরা অবশ্যই ফ্যাসাদ করবে ফিল আরদি, অর্থাৎ এই কিতাবের মধ্যে, এই ফাউন্ডেশনের মধ্যে, এই ভিত্তির মধ্যে তোমরা তোমরা ই করবে, ফ্যাসাদ করবে। মাররাতাইনি, দুইবার। ওয়ালা তালুন্না, এবং তোমরা অবশ্যই বিদ্রোহ করবে উলু আন কাবীরা, অর্থাৎ বড় রকমের বিদ্রোহ। তোমরা এই কিতাবের মধ্যে, এই ফিল আরুদি বলতে এই দেশের মধ্যে না। এখন দেশে নিলে, এই দেশে নিয়ে তারা, যাদের মনে আছে জয়গুণ, তারা কি করেছে, এই দেশকে, আর্থকে বানিয়েছে দেশ বানিয়ে তারা কি করেছে, ওই যে একটি ইতিহাস তাফসির বানিয়ে দিয়েছে। সেই তাফসির আমি পড়েছি। ইরানের এক বাদশা ছিল, সেই বাদশা তাকে এই ফিলিস্তিনে ঢুকে এই তাদেরকে হত্যা করে, তাদের মসজিদুল আকসাকে গুড়ে বাড়ি করে দিয়ে একেবারে তাদেরকে ভ্যানিশ করে দিয়েছে। এইভাবে তারপরে আবার তাদেরকে আল্লাহ ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে দাঁড়া করিয়েছে। তারা 100 বছর পর্যন্ত তাদেরকে ইরানের বাদশা নিয়ে গেছে, নিয়ে তাদেরকে বন্দি রেখেছে। তারপর তারা ওখানে স্লেভারি করেছে, কৃতদাস হিসাবে ছিল। এরপরে আল্লাহ তাআলা মুসার সংবাদ দিয়েছে তাদেরকে, ঈসার সংবাদ দিয়েছে। তারপরে আবার আরেকজন রাজা যুদ্ধ করে ফিলিস্তিন মুক্ত করে তাদেরকে ওখানে প্রতিষ্ঠা করে দিয়েছে। এরপরে মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম এসেছে। এই ছিল তাদের তাফসীর। আমি পড়েছি, আমি জানি। এখন আমি অনেক কিছু ভুলে যাচ্ছি, কারণ মানে ওইটা ডিলিট করছি তো, কিন্তু একেবারে আমার নাম ধাম সব মনে ছিল, তাদের নাম ধাম সব মনে ছিল, কিন্তু এখন ওই নাম টামগুলি ভুলে গেছে। যাই হোক, ঘটনার সারমর্মটা বললাম। তারা এই দেশ বানিয়েছে ফিলিস্তিন, এবং ওই ফিলিস্তিনে ঢুকে রাজা বাদশারা যুদ্ধ করে তাদেরকে একবার হলো ধ্বংস করে দিয়ে আরেকবার আবার আল্লাহ আবার ধন সম্পদ দিয়ে তাদেরকে মানে উঠায় দিছে, আবার যুদ্ধ করে তাদেরকে একেবারে ওই দেশ থেকে বাইর করে দিছে। এটা কি নেন, আপনারা যদি নিতে চান নেন। এখানে বলা হচ্ছে কথাটা যে তোমরা ফিল আরুদি, এই ফাউন্ডেশনের মধ্যে, এই কিতাবের মধ্যে তোমরা ফ্যাসাদ করবা। আমি সতর্ক করেছিলাম তাদেরকে এই কিতাবের মধ্যে, যে এই তাওরাতের মধ্যে, যে তোমরা কিন্তু এই পৃথিবীতে এই কিতাবের মধ্যে ফ্যাসাদ করবা। এখন বলি একটা কথা, আমাদেরকে আল্লাহ কিন্তু একইভাবে সতর্ক করেছে। আপনারা যারা পড়েছেন সূরা 25 নম্বর সূরা ফুরকানের যে 30 নম্বর আয়াতটা, ওখানে কি বলেছে, যে আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ, যে সেদিন নবী বলবে কি, রাসূল বলবেন, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন যে হে আমার রব, আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছে, তারা গ্রহণ করেছিল পরিত্যক্ত হিসাবে। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে পরিত্যক্ত হিসাবে গ্রহণ করেছে। ওই যে মানুষ মরলে কোরআন পড়বা, সওয়াবের আশায় কোরআন পড়বা, কোরআনকে বুঝতে যাবা না। আর কোরআন পড়বা, যদি জিনে ভূতে ধরে তাহলে রুকিয়া করবা। আর একটা হচ্ছে কি, কোরআন পড়বা বিপদ আপদ আসলে, কোরআন পড়বা, সূরা ওয়াকিয়া পড়বা, তোমার যদি তুমি দরিদ্র হও রিজিক বেড়ে যাবে। আর সূরা মুলক পড়বা, কবরে যাবা তা শাস্তি হবে, এই জন্য সাক্ষী দিবে, ইত্যাদি ইত্যাদি কাহিনী করে তারা কোরআনকে বানিয়েছে খেলার বস্তু। এবং এই জয়গুণরাই কি করেছে, কোরআনের মূল অর্থকে বুঝতে দেয় নাই। আজও যারা কোরআনের অর্থকে বুঝতে দিতে চান না, বাধা হয়ে দাঁড়িয়েছেন, তারা একটু ভাববেন
তারা একটু ভাববেন, আল্লাহর এই সতর্কবাণী তারা ভাববেন তাদের জন্য, যে যারা এই কোরআনের, এখন যদি আপনি এই ফিল আরদি জমিনকে নেন তাহলে আপনার ইতিহাসে যাইতে হয়। কিন্তু আমি এই কোরআনকে বুঝাচ্ছি আল্লাহ এই আর্থ, আমি চেক করেছি, আপনারা ডিকশনারি দেখেন, এই আর্থ বলতে নিরাপত্তা, কাঠামো, ভিত্তি, স্থিতিশীলতা। তাহলে কিসের কিসের ভিত্তির উপরে তারা ফাসাদ করবে? কিতাবের ভিত্তির উপরে। এরপরে বলছে কতবার করবে? মাররাতাইন, 2 বার। ওয়ালা তালুন্না, এবং অবশ্যই তোমরা বিদ্রোহ করবে, উলু আন কাবিরা, অর্থাৎ শক্ত বিদ্রোহ, কঠিন বিরাট বিদ্রোহ। এবং তাই করেছে তারা। তাওরাতকে তাওরাতের তাওরাতের তাওরাতকে আল্লাহ যেভাবে মানুষকে বুঝ দিয়েছিলেন, সেই তাওরাতকে তারা জয়গুণরা কি করেছে, তাওরাতের প্রত্যেকটি শব্দে গিট্টু লাগিয়েছে। কোরআনের প্রত্যেকটি শব্দ আল্লাহ যা মিন করেছে সেটাকে না বুঝিয়ে কি করেছে, এই দুনিয়ার বস্তু দিয়ে বুঝিয়ে রেখেছে। পানি, আল্লাহ পানিকে বললেন যে পানি হচ্ছে আল্লাহর দেওয়া জ্ঞান। আর এখানে পানি বলতে পানি খাও, পানি দিয়ে জমিন জীবিত করে, পানি দিয়ে প্রাণীরা খায়, এগুলি আপনারা নিচ্ছেন। তাহলে চিন্তা কেন করতে বলছেন কোরআন নিয়ে আল্লাহ? এরপর বলছে 2 বার তোমরা করবা। ফাইজা যা, অতঃপর যখন আসলো, ওয়াদু উলাহুমা, অর্থাৎ প্রথম ওয়াদা যখন আসলো, প্রথমবার যখন আসলো, কি বললো আল্লাহ? 2 বার তোমরা এই কিতাবে আল্লাহর বিধানে তোমরা ফ্যাসাদ করবা, আল্লাহর মসজিদে তোমরা ফ্যাসাদ করবা। তাহলে এই অর্থাৎ আল্লাহর কিতাবের মধ্যে তোমরা ফ্যাসাদ করবা, আরো দেনা কিতাবে। এই আর্ধ মানে বলতে বুঝাচ্ছে কিতাব, ভিত্তি, কাঠামোর উপরে। কিসের কাঠামো, কিসের ভিত্তির উপরে? আল্লাহর কিতাবের ভিত্তির উপরে। যখন প্রথমবার আসলো, বাআসনা আলাইকুম, আমরা নতুন করে পাঠালাম তোমাদের উপর, ইবাদান লানা, আমাদের বান্দাদেরকে। তাহলে এই আমাদের বান্দাদেরকে বলতে কি বুঝিয়েছেন আল্লাহ? রাসূলদেরকে, বার্তাবাহকদেরকে পাঠালেন। আমরা পাঠালাম আমাদের বান্দাদেরকে, উলি বাসি শাদীদিন, যারা ছিল কি অতিশয় শক্তি সম্পন্ন। উলি মানে জ্ঞানী, যারা জ্ঞানে শক্তি সম্পন্ন ছিল। তারপর কি ফাজাসু খিলাল আদিয়ার, অতঃপর তারা কি করলো? ঢুকে পড়লো। খিলাল মানে কেন্দ্র, মাঝখানে, মধ্যখানে, কেন্দ্র, এটাকে বলা হচ্ছে কেন্দ্র। কিসের? ঘরের কেন্দ্রের মধ্যে তারা ঢুকে পড়লো। এখন এই ঘরের কেন্দ্র বলতে কি বুঝিয়েছে আল্লাহ? এই ঘরের কেন্দ্র কি? এই ঘরটা কি বুঝিয়েছে আল্লাহ? এই ঘরের কেন্দ্রে তারা ঢুকে পড়েছে। যখন তোমরা এই কিতাবের মধ্যে ফ্যাসাদ করলা, এই ফাউন্ডেশনের মধ্যে যখন আঘাত করলা জয়গুণ অন্তর দিয়ে, তখন আল্লাহ পাঠালেন কি? নতুন করে পাঠালেন, বাআসনা আলাইকুম, তোমাদের উপর নতুন করে পাঠালেন, ইবাদাল্লানা, আমরা পাঠালাম কি? নতুন করে তোমাদের উপর আমার বান্দাদেরকে, যারা কি ছিল? উলি বাসি শাদীদিন, যারা ছিল মানে জ্ঞানে শক্তি সম্পন্ন, অতিশয় শক্তি সম্পন্ন। কিসে? জ্ঞানে। ফাজাসু খিলালা আদিয়ার, অতঃপর তারা ঢুকে পড়লো কেন্দ্রে, ঘরের কেন্দ্রে। এই দিয়ার মানে কি? দেশ না, দিয়ার মানে হচ্ছে ঘর। এখানে তো দেশ না, দেশ লিখে রেখেছে, ঘরের কেন্দ্রে। তাহলে ঘরের কেন্দ্রে কি? কিতাবের মধ্যে তারা ঢুকে পড়েছে, কিতাবের মধ্যে।
তোমরা তো কিতাবকে জয়গুণ দিয়ে ঢেকে দিয়েছ। আমি যখন তোমরা ফ্যাসাদ করলা প্রথমবার কিতাবের ভিতরে, এই ফাউন্ডেশনের ভিতরে, তখন আমি নতুন করে পাঠালাম আমার এক শক্তিশালী বান্দাদেরকে, যারা ছিল জ্ঞানে শক্তিশালী, এবং তারা ঢুকে পড়লো ঘরের কেন্দ্রে, অর্থাৎ তারা ঢুকে পড়লো সেই কিতাবের মাঝখানে, যাদেরকে এই কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে। ওয়াকানা ওয়াদান মাফউলা, এবং এই সেই প্রথম ওয়াদা সম্পূর্ণ করা হলো। অর্থাৎ এখান দিয়ে কি বুঝবেন? প্রথম ওয়াদা সম্পূর্ণ হলো কি, যে অর্থাৎ উনি ওনার কিতাবকে, আল্লাহ তাআলার কিতাবকে আবার পরিপূর্ণভাবে স্পষ্ট করে দিলেন মানুষের কাছে। এটাই বলছে ওয়াদা পূর্ণ হলো। সুম্মা রাদাদনা লাকুম, এরপর আমরা কি বলছে, সুম্মা রাদাদনা লাকুম আল কাররাতা আলাইহিম, এরপর আমরা তোমাদেরকে ফিরিয়ে দিলাম, কররাতা আলাইহিম, তাদের বিরুদ্ধে। অর্থাৎ তোমাদেরকে আমরা ফিরিয়ে দিলাম তাদের বিরুদ্ধে। এই বনী ইসরাইলদেরকে বলতেছে যে আমরা, অর্থাৎ তাদের বিরুদ্ধে বলতে কি, যে যারা জায়গুন করেছে, যারা কিতাবের ভিতরে ফেতনা দিয়ে যারা ব্যাখ্যা করেছে, ফেতনা দিয়ে যারা অপব্যাখ্যা করেছে, তাদের কথা বলা হচ্ছে। অতঃপর আমরা তোমাদেরকে ঘুরিয়ে দিলাম, অর্থাৎ রিটার্ন, অর্থাৎ ব্যাক করে দিলাম, তোমাদেরকে ব্যাক করে দিলাম কি, বিজয়, আল কররাতা আলাইহিম, অর্থাৎ বিজয় ব্যাক করে দিলাম, তোমরা আবার বিজয় পেলা, আবার সে কিতাবকে স্পষ্ট করে দিলাম, আলাইহিম অর্থাৎ তাদের বিরুদ্ধে গিয়ে। ওয়ামদাদনাকুম, প্রত্যেকটি আয়াতকে একটি কাহিনী বানিয়ে প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি শব্দকে চেঞ্জ করেছে। ওয়ামদাদনাকুম, এবং আমরা তোমাদেরকে সাহায্য করলাম, বিআম ওয়ালিন ওয়া বানিন। এখন এখানে কি নেবেন, যে সম্পদ আর সন্তান দিয়ে। এখন তো বলবেন যে অর্থ সব বদলায় দিতেছে, বলবেন কি যে অর্থের জায়গায় রাখো। তা অর্থের জায়গায় রাখলে আর কোরআন চিন্তা করবেন কেন? আমার কথা হচ্ছে, যদি অর্থের জায়গায় রাখেন, তাহলে কোরআন কেন চিন্তা করবেন? চিন্তার কথা কেন বলছে যে যারা জায়গুন তারা বদলিয়ে দেয়? তাহলে আপনাকে কেন চিন্তা করতে বলছে? এই অর্থ দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন ওইটাই তো আপনাকে ভাবতে বলছে। এমনকি মাল নিবেন আর সম্পদ সন্তান নিবেন, এখানে মাল বলতে জ্ঞান বুঝিয়েছে। অতঃপর আমরা তোমাকে কি করলাম, তোমাদেরকে বিজয় দিলাম তাদের বিরুদ্ধে, অর্থাৎ আবার ফিরিয়ে দিলাম এই কিতাবকে, আর তোমাদেরকে সাহায্য করলাম বিআম ওয়ালিন, জ্ঞান দিয়ে। তোমাদেরকে আমরা সাহায্য করলাম, আমওয়াল বলতে এখানে আমওয়াল বলতে আল্লাহ জ্ঞানকে বুঝিয়েছেন। যেভাবে আল্লাহ বলেছেন লালকে আমরা একটা সাইন দিয়েছি, বলে দিয়েছে যাতে তোমরা এটা অনুগ্রহ লাভ করতে পারো আল্লাহর থেকে, তোমরা অর্থাৎ এই আয়াত বুঝতে পারো। অনুগ্রহ কি? এই আয়াতকে বুঝতে পারো। তাহলে এখানে এই আমওয়াল মানে কি? সম্পদ না। ওই যে আল্লাহ তাআলা বললেন যে এই যে বললেন যে ফেরাউনের মুসা বললেন, আমরা তহাতে পড়লাম, মুসা বললেন, হে রব, আপনি ফেরাউনের জিনাত এবং মালকে ধ্বংস করেন, আমওয়ালকে ধ্বংস করেন। তাহলে ওখানে কি জিনাত? আমরা কালকে পড়লাম জিনাত কি? ওদের শয়তানের ওহী দুনিয়া। তাহলে ফেরাউনের জিনাত অর্থাৎ ফেরাউনরা যে সমস্ত কিতাব বানিয়েছে, শয়তানের ওহী, আর আমওয়াল ওর জ্ঞান, ওর প্রতিষ্ঠা, ওটাকে ধ্বংস করে দাও। তাহলে এখন এখানে বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে সাহায্য করলাম বিআম ওয়ালিন, অর্থাৎ
জ্ঞান দ্বারা, অবানিনা, অবানিনা সন্তান না, এখানে বানার শব্দের অর্থ 143 বা সরি 183 টাইমস এসেছে কোরআন বানা। যেমন আল্লাহ বলেছে, আমি আকাশকে বানিয়েছি সাত স্বরূপ, আসসামাআ বানাআ, আমি আকাশ সমূহকে বানিয়েছি সাত স্বরূপ। এখন ওই আকাশ তো আমরা যখন 7 আয়াতকে আল্লাহ যে আকাশ বলেছেন, সামাওয়াত বলেছেন, ওই আয়াতগুলো যখন আপনাদের কাছে আল্লাহ স্পষ্ট করবেন তখন বুঝতে পারবেন এইটা মানে কি, সামাওয়াত মানে কি। তাহলে বানা আমরা আকাশকে বানিয়েছি কি সাত স্বরূপ। তাহলে এটা কি, এখানে বানা শব্দটা 183 টাইমস এসেছে। আপনারা যারা কোরআন নিয়ে ভাবেন, চিন্তা করেন, আপনারা এই আয়াতগুলো চেক করেন, এই শব্দগুলোকে চেক করেন, কারণ প্রত্যেকটি শব্দে গিট্টু লাগানো। এই বানা মানে আমরা তোমাদেরকে জ্ঞান দিয়েছি, আমরা সাহায্য করলাম জ্ঞান দ্বারা, এবং তোমাদেরকে প্রতিষ্ঠিত করলাম, অবানিনা তোমাদেরকে প্রতিষ্ঠিত করলাম, ওয়াজআলনাকুম এবং আমরা তোমাদেরকে বানালাম, আকসারা নাফিরা একটা বিরাট সংখ্যায়, অর্থাৎ তোমাদেরকে একটা বিরাট সংখ্যায় পরিণত করলাম, অর্থাৎ বিশ্বাসীদের একটা বড় সংখ্যায় পরিণত করলো আল্লাহ। যখন তারা প্রথমবার আল্লাহর ফাউন্ডেশনে যখন তারা গন্ডগোল করলো, আল্লাহর ফাউন্ডেশনে যখন তারা ফ্যাসাদ করলো, তখন আল্লাহ বললেন, আমাদের শক্তিশালী বান্দাদেরকে পাঠালাম, যারা জ্ঞানে ছিল শক্তিশালী, অর্থাৎ আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়ে শক্তিশালী করেছে। ফাজাসু খিলালান দিয়ার, তারা ঢুকে পড়লো ঘরের কেন্দ্রে। তার মানে ঘরের কেন্দ্র বলতে কোনটা? আর ফিলিস্তিনের শহরে, এখানে নেবেন ওই ফিলিস্তিন শহরে। এখনো কি আমরা বুঝবো না এই আয়াতগুলি? তাহলে ঘরের কেন্দ্রে বলতে এই শক্তিশালী জ্ঞানে শক্তিশালী আমার বান্দারা কি করলো? ঘরে ঢুকে পড়লো। অর্থাৎ ঘরে ঢুকে পড়লো কি? এই কিতাবের মধ্যে ঢুকে পড়লো। তোমরা যে কিতাব বানিয়েছো, তোমরা যে জায়গুন করেছো কিতাবে, ওই সমস্ত আয়াতকে তারা তাদের জ্ঞান দিয়ে খণ্ডন করেছে। কোনটা আল্লাহর কথা আর কোনটা তোমাদের কথা, কোনটা আল্লাহর সত্য কথা আর কোনটা তোমাদের মিথ্যা কথা। তোমরা কিতাবকে কিভাবে জয়গুণ করে অপব্যাখ্যা করেছো, তোমাদের জয়গুণ অন্তর নিয়ে ফিতনা করার উদ্দেশ্যে যা বুঝিয়েছো, সেইটা আল্লাহ এই শক্তিশালী জ্ঞানের বান্দাদেরকে দিয়ে সেইটাকে পরিষ্কার করে দিয়েছেন। এরপরে আমরা বিজয় দিলাম তো তাদের বিরুদ্ধে, ওই জয়গুণদের বিরুদ্ধে তোমাদেরকে। এরপর আমরা তোমাদেরকে সাহায্য করলাম বিআমওয়ালিন ওয়াবানিন, তোমাদেরকে সাহায্য করলাম সম্পদ দিয়ে, অর্থাৎ জ্ঞান দ্বারা, ওয়াবানিন এবং সত্যকে প্রতিষ্ঠিত করলাম। বানা শব্দ থেকে, ওয়াসসামাআ বানাআ। এখন এখানে কি পুত্র সন্তান আদি কোথায় বলেন তো? এখানে সন্তান আদি কোথায়? সব মানে গন্ডগোল লাগিয়ে বসে রয়েছে। ওয়াজআলনাকুম এবং আমরা পরিণত করলাম, আকসারা নাফিরা বা আমরা বানালাম তোমাদেরকে একটা বিরাট সংখ্যায়, অর্থাৎ বিশ্বাসীদের একটা বিরাট সংখ্যায় পরিণত করলাম। ইন আহসানতুম লিআনফুসিকুম, যদি তোমরা ভালো কাজ করো তবে তোমাদের জন্য তোমরা ভালো কাজ করবে। ওয়া ইন আসাতুম ফালাহা, আর যদি তোমরা মন্দ কাজ করো তাহলে সেটা তোমাদেরই উপর বর্তাবে। তাহলে এখান থেকে আবার একটা নসিহত করে দিলেন, তার মানে আবারও করবে, আবারও তারা এই কাজটা করবে। এই দেখেন এরপরেই বলছে, দুইবার না, আবার শুরু করছে, ফাইজা জাআ ওয়াদু আল আখিরা, আর যখন আসলো পরবর্তী ওয়াদা। তাহলে আল্লাহ বললেন কি, দুইবার তোমরা আমার ফাউন্ডেশনে ফ্যাসাদ করবা। তাহলে তাওরাত কি করেছে? তাওরাতকে একেবারে জায়গুন অন্তর দিয়ে তারা একেবারে ফিতনা করে ভরে রেখেছে, মানুষ পথ পায়নি। আবার আল্লাহ তাদেরকে পথ দেখিয়েছেন তাদের শক্তিশালী বান্দাদের, জ্ঞানের শক্তিশালী বান্দা রাসূলদেরকে পাঠিয়ে।
এই আবাদান ইবাদান বলতে বুঝিয়েছে তার রাসূল, যারা যারা এই কিতাবের জ্ঞান আল্লাহ দিয়েছিল তাদেরকে বলা হচ্ছে এখানে। এরপর কি করলেন, যে এরপরে তিনি কি করলেন, এর আল্লাহ বললেন যে যখন আবার তাহলে তাওরাতকে তারা একেবারে লন্ডভন্ড করে দিয়েছে। এরপরে আল্লাহ তাওরাতকে আবার এস্টাবলিশ করলেন। আবার তারা কি করলো, আবার শুরু করলো এই যে ফাইজা যা ওয়াদু আল আখিরা, আর যখন আসলো পরবর্তী প্রতিশ্রুতি, লিয়াসু উজুহাকুম, যে তোমরা যে মন্দ তোমাদের যে মন্দ উদ্দেশ্য ছিল, উজুহাকুম, এখন এখানে কি বলেছে যে তোমাদের চেহারা। আচ্ছা বলেন তো, তোমাদের চেহারা হবে এখানে তোমাদের লক্ষ্য, তোমাদের উদ্দেশ্য। কারণ দেখেন সূরা আনামে কি বলছে, সূরা আনামে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়েছিল ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারাকে ফিরিয়েছি। চেহারা দিয়ে আল্লাহ কি করবে? আল্লাহর চেহারা ফিরালে কি হবে বলেন তো? আমি যদি চেহারা ফিরায় থাকি আল্লাহর দিকে, আমার কি হবে? আল্লাহর কি হবেটা কি? তাহলে ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার লক্ষ্যকে ফিরে, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমার লক্ষ্য, ওয়াজহিয়া লিল্লাহ, ওয়াজহিয়া, হ্যাঁ, যে স্থির করেছি, ওয়াজহিয়া কেন্দ্রীভূত করেছি, লিল্লাযী, তার জন্য, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টিকারী, অর্থাৎ এই আকাশ সমূহের, ওয়াল আরদ, এবং আকাশ এবং আর্থ বলতে এখন আপনারা এই আকাশ আর আর্থ আমি যখন আলোচনা করব তখন বুঝতে পারবেন এই আকাশ আর আর্থ বলতে আল্লাহ কি বুঝিয়েছেন। আচ্ছা, যিনি সৃষ্টি করেছেন আকাশ এবং এখন ধরে নেন আকাশ এবং আর্থ, হানিফাম, একনিষ্ঠ হয়ে, আমা আনা মিনাল মুশরিকিন, আমি নেই মুশরিকদের অন্তর্ভুক্ত। তাহলে এখানে কি চেহারা বলেছেন? এখানে লিখে রাখছে চেহারা। তার মানে ওই যে আপনাকে যে তাফসির দিয়ে বুঝিয়ে দিতে হবে, কারণ রোম সম্রাট ঢুকেছিল, তার নাম ছিল কি জানেন, যাই হোক ভুলে গেছি তার নামটা। এই সে ঢুকে তোমাদের চেহারা বিকৃত করে দিয়েছে, যুদ্ধ টুদ্ধ করে একেবারে মুখ টুক কেটে হাত পা গুঁড়া করে ভেঙে টেঙে একেবারে তোমাদের চেহারা শেষ করে দিয়েছে। আর কি করেছে, তারপরে ঢুকে পড়ছে লিউদখিলু আল মাসজিদা, তোমাদের মসজিদুল আকসার মধ্যে। এটাই তো বলবে, তাই না? এইটাই তো বলেছে। তো এখানে এই কথা কি আল্লাহ বলছেন নাকি এই শয়তানেরা বলতেছে? এখানে কথা হচ্ছে যখন তোমরা দ্বিতীয়বার সময় আসলো, যখন দ্বিতীয়বার পাঠালেন, যেই কিতাবের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কি, এটা ইনজিল, মুসা ঈসা আলাইহিস সালামকে যেটা দিলেন, যে দ্বিতীয়বার যখন আসলো সেই ঈসার কিতাব, তখন কি বললেন, লিয়াসু উজুহাকুম, যে তোমাদের মন্দ লক্ষ্য বা উদ্দেশ্যের কারণে, তোমাদের মন্দ লক্ষ্য বা উদ্দেশ্যের কারণে। তাহলে লিয়াসু, তোমাদের মন্দ, উজুহাকুম, তোমাদের উদ্দেশ্য, লক্ষ্য, তোমাদের লক্ষ্যটা ছিল কি মন্দ করার লক্ষ্য যখন তোমাদের আসলো সেকেন্ড বার, তখন কি করলো, লিয়াদখুলু আল মাসজিদা, তারা ঢুকে পড়লো মসজিদে। এই তারা কারা? এই তারা হচ্ছে আমার বান্দারা, ওই যে যাদেরকে আমি জ্ঞান দিয়ে শক্তিশালী করেছি। আবারও যখন তোমরা দ্বিতীয়বার একই কাজ করলা, যখন আবার ইনজিলকে তোমরা জায়গুন করে দিলা, জায়গুন করে ব্যাখ্যা করলা, অপব্যাখ্যা করলা, তখন আমার আবার শক্তিশালী বান্দাদেরকে আমি ঢুকিয়ে দিলাম। কি করলাম? ইয়াদখুলু আল মাসজিদা, তারা ঢুকে পড়লো কোথায়? মসজিদে, অর্থাৎ কোথায়? আল্লাহর কিতাবের মধ্যে।
তারা ঢুকে পড়লো না মসজিদুল আকসায়, এই ফিলিস্তিনের মসজিদে, যেখানে এখন জাহান্নামের আগুন জ্বলতেছে, আর ওইটাকে বানাইছে বরকত। আপনারা একটু বুঝতে চেষ্টা করেন। তাহলে তারা ঢুকে পড়লো কোথায়? তারা ঢুকে পড়লো আল মসজিদা, আল্লাহর মসজিদে, আল্লাহর নির্দেশনার মধ্যে তারা, অর্থাৎ আল্লাহর কিতাবে, এখানে বোঝাচ্ছে আল্লাহর কিতাবের মধ্যে তারা ঢুকে পড়লো। কামা দাখালাহু, যেমন ভাবে তারা প্রথম ঢুকেছিল, যেমন ভাবে তারা ঢুকে পড়লো। কোথায়? যখন তোমরা জায়গুন করে দিলা, তখন তারা ঢুকে পড়লো এই কিতাবের মধ্যে, অনুসন্ধান করতে যে আসলে কিতাবে আল্লাহ কি বলেছে। কামা দাখালাহু, যেভাবে তারা প্রথম ঢুকেছিল। আওয়ালা মাররাতা, আওয়ালা মাররাতা, প্রথমবার যেভাবে ঢুকেছিল। অর্থাৎ এই তারা কারা? ওই যে আমার শক্তিশালী বান্দার, অর্থাৎ রাসূল, যারা বার্তা বাহক, তারা তারা ঢুকে এই কিতাবের মধ্যে ঢুকে, তখন আল্লাহ তাদেরকে ওহী করে আবার বুঝিয়ে দিলেন যে এরা তো দ্বিগুণ করে কিতাবকে ঢেকে দিয়েছে, এখন তোমাদেরকে, তোমরা এটার গবেষণায় বসো, চিন্তা ভাবনায় বসো, আমি তোমাদেরকে এই মসজিদের, অর্থাৎ আমার কিতাবের জ্ঞান তোমাদেরকে দিব, আবার তোমরা এই মিথ্যাকে প্রতিহত করবা। তাহলে আল মসজিদা, তারা ঢুকে পড়লো, ইয়াদ খুলু আল মসজিদা, তারা ঢুকে পড়লো মসজিদে, কামা দাখালহু আউয়ালা মাররা, যেমন ভাবে তেমন ভাবে ঢুকে পড়লো, যেমন ভাবে তারা প্রথমবার ঢুকেছিল। তা প্রথমবার ঢুকেছিল কিনে, ওই যে জ্ঞানের চর্চা। তারপরে কি করেছে? ওয়ালি ইউতাব্বিরু মা আলাউ তাদবীরা, এবং তারা কি করলো যে ধ্বংস করার জন্য তারা ঢুকে পড়েছিল কি, আর তারা ধ্বংস করেছিল, তারা ধ্বংস করেছিল মা আলাউ, যার উপরে তোমরা ছিলে, যার উপরে তোমরা জায়গুন করেছো, যার যার বিকৃতি তোমরা করেছো, সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে। এই তাদের তাদের দেওয়া, আল্লাহর দেওয়া রুহু দিয়ে তারা প্রত্যেকটি আয়াতকে খণ্ডন করে, মিথ্যা থেকে আল্লাহর দেওয়া রুহু দিয়ে তারা আবার পরিষ্কার করে দিয়েছে। এইটাই বলেছে যে আওয়ালা মাররাতিন, প্রথমবারে, দ্বিতীয়বারও তারা একইভাবে আমার শক্তিশালী জ্ঞানের বান্দাদেরকে প্রবেশ করালাম, এবং তারা প্রবেশ করে কি করলো? লি ইউতাব্বিরু মা আলাউ, তারা ধ্বংস করলো, করার জন্য মা আলাউ, যার উপরে তারা ছিল, তোমরা ছিলা। তাদবীরা, তাহলে তাদবীরা অর্থাৎ তারা সম্পূর্ণভাবে এটাকে ধ্বংস করেছে। ও যে আল্লাহ বলছে না, এখন এই বনী ইসরাইলি আছে যে যখন সত্য এসে পড়ে, বাতিল চুরমার হয়ে যায়, এবং আল্লাহ বলেছেন বাতিল, মিথ্যা চুরমার হওয়ারই কথা। এরপরে দেখেন কি বলছে, আসা রব্বুকুম, সম্ভাবনা আছে যে রব্বুকুম, তোমাদের রব, আন ইয়ারহামুকুম, তোমাদের উপর এও হতে পারে যে তোমাদের উপরে দয়া করবেন, রহমত করবেন। রহমা শব্দ থেকে ইয়ারহামুক, ইয়ারহামাকুম, তোমাদেরকে রহমত করবেন, দয়া করবেন। ওয়াইন উদ্তুম উদনা, কিন্তু যদি তোমরা পুনরাবৃত্তি করো আবার, তাহলে তিনি আবার তিনিও পুনরাবৃত্তি করবেন। তার মানে কি, তোমরা যদি আবারও জয়গুণ করো, আবারও যদি তোমরা এই আমার আয়াতকে যদি তোমাদের বক্র অন্তর দিয়ে যদি এই অপব্যাখ্যা করো, আল্লাহ আবার কি করবেন? উদওয়ানা, আমরাও আবার পুনরায় সেটা পুনরাবৃত্তি করব। পুনরাবৃত্তি কি করবেন? তিনি আবার শক্তিশালী তার বান্দাদেরকে পাঠাবেন,
জ্ঞান তিনি তাদেরকে ওহী করবেন, বুঝিয়ে দেবেন, তাদেরকে ইমান মজবুত ইমানদার পাঠিয়ে দেবেন, তাদেরকে এই কিতাবের বুঝ দিবেন, বুঝ দিয়ে আবার মিথ্যাকে আবার আল্লাহ উন্মোচন করবেন। তখন কি হবে? আল্লাহর সত্য আসবে, মিথ্যা ধসে পড়বে। এটাই বলছে তোমাদের উপর রহমত সম্ভবত করব, কিন্তু যদি আবারও একই কাজ করো। আবারও তো একই কাজ করছে, আবারও তো কোরআন দিল না, কোরআন দেওয়ার পরে একই কাজ করেছে না, কোরআনকে তারা ঢেকে দিয়েছে না। এখন তো কোরআনকে ঢেকে দেওয়ার জন্য আমরা মসজিদুল আকসা আর মসজিদুল হারামকে বুঝতেছি মক্কা মসজিদ আর ওই যে ফিলিস্তিন মসজিদ। এই জয়গুন্ডাই তো এই কাজটা করেছে। তা আল্লাহ বলতেছেন তোমরা যদি আবার করো, আমি আবারও পুনরাবৃত্তি করব, আমি আবার আমার শক্তিশালী বাহিনীকে পাঠাবো যারা এই কিতাবের ওহী পাবে এবং তোমাদের প্রত্যেকটি মিথ্যাকে খণ্ডন করবে এই কিতাব দিয়ে। এটাই বলেছে। ওয়াজআলনা জাহান্নামা, আর আমরা বানিয়েছি জাহান্নামকে লিল কাফিরিনা, যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, এই জালেমদের জন্য আমরা জাহান্নামকে বানিয়েছি হাসিরা অর্থাৎ কারাগার। এই জালেমদের জন্য আমরা, যারা আমার সত্যকে, আমার কিতাবকে, আমার বাণীকে, আমি যা বুঝিয়েছি, এই যে আর্থ বলতে বুঝিয়েছে পৃথিবী। এখন যদি আপনি নেন যে আল্লাহর দেওয়া ফাউন্ডেশনকে তোমরা আল্লাহর দেওয়া ফাউন্ডেশনের মধ্যে তোমরা ফ্যাসাদ করবা, এইটা বুঝিয়েছে আল্লাহ। এখন এই জয়গুণরা বুঝিয়েছে পৃথিবী। সামাওয়াত বলতে আল্লাহ বুঝিয়েছেন কিতাব, তার 7টি কিতাবকে বুঝিয়েছেন। এই জয়গুণরা বুঝিয়েছে এই আকাশকে। তাই এই সামাওয়াত তো প্লুরাল ফর্মে আসছে, আকাশ তো একটা দেখেন। আমার কথা হচ্ছে আকাশ কেন একটা দেখেন? আমি বানিয়েছি, সূরা মুলকে বলা হয়েছে কি যে আমি স্তরে স্তরে বানিয়েছি আকাশকে। তাহলে তোমরা কি দেখো কোনো খুদ দেখো কি আকাশের মধ্যে? তাহলে কোনো অসঙ্গতি কি পাও? তোমরা বারবার দেখো, পুনঃ দেখো, তোমাদের চোখ ফিরে আসবে, কিন্তু তোমরা এর মধ্যে কোনো ভুল ধরতে পারবা না। তাহলে আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, 7টি আকাশ কি দেখতে পান? তাহলে এই কথাটা কেন বললো? পুনঃ খেয়াল করে দেখো, 7টি আকাশের কোনো খুঁত ধরতে পারো কি? আপনি কি 7টি আকাশ দেখেন? কত অন্ধ হইলে আমরা এই আয়াতগুলি বুঝি না, কতটা অন্ধত্ব হইলে আমরা এই আয়াতগুলি বুঝি না। এইটাই আল্লাহ বলছেন যে তোমরা আনাম হয়ে বসে রইছো, প্রাণী হয়ে, বোধহীন প্রাণী। কেন বলেছেন? তোমাদের বোধ কাজে লাগাও না। আর 7টা আকাশ কি দেখতে পান? প্রশ্ন আপনাদের কাছে। আমরা তো দেখি না 7টা আকাশ। আমি যখন এই আয়াতটা পড়েছি তখন আমার ভাবনায় ডুবে গিয়েছি। আমি ভাবলাম যে আল্লাহ, 7টা আকাশ তো আমি দেখি না, তাহলে আমি যা দেখি না আমাকে কেন সেই বিষয়ে ভাবতে বলছেন? আমি তো দেখি না 7টা আকাশ। আপনি বলতেছেন 7টা আকাশ আমি সৃষ্টি করেছি, বানিয়েছি। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ক্রিয়েটর। ফাতারাস সামাওয়াত, ক্রিয়েটর, তিনি ক্রিয়েটর। সামাওয়াত ওয়াল আরদ, এই কিতাবগুলির ক্রিয়েটর তিনি। ওয়াল আরদ, তার ফাউন্ডেশন দাতা তিনি। এখন আমরা কই 7টি আকাশ কি দেখেন বলেন তো? 7টি আকাশ তো দেখি না। তা আমি প্রশ্ন করলাম আল্লাহকে, আল্লাহ আপনি যে আমাকে এই কথাটা বলছেন, আমি তো 7টা আকাশ দেখি না, তাহলে আমাকে কেন বলছেন যে তুমি বারবার আকাশের দিকে তাকায় দেখো? আমি তো একটা আকাশেরই এক কোণা দেখি না। একটা আকাশের তাকাইলে তো একটুখানি দেখি আমার মাথার উপর যেটুক আছে, তাহলে আমি এই 7 আকাশ আমি কিভাবে দেখবো? আমি আমার মাথার উপরে যদি তাকাই তাহলে আমি দেখি, যেমন আমার চোখ বরাবর যতটুকু আছে, চোখের দৃষ্টি আমার যতটুকু যায় অতটুকু দেখি। কয়টা তারা আছে বা চাঁদটা কিভাবে উঠেছে, আকাশে কতটুকু মেঘা, এর একটু বাইরে, এর একটু আমার দৃষ্টির বাইরে আমি কিচ্ছু দেখি না। তাহলে কেন বললেন 7টি আকাশ দেখো না? তোমরা কি 7টি আকাশ দেখতে পাও না যার মধ্যে কোনো খুঁত নাই?
তাই এই 7টি আকাশ কি আপনার মাথার উপরে কি 7টি আকাশ? আপনি কি দেখতে পান 7টি আকাশ? এই 7টি আকাশ কি বুঝালেন আল্লাহ? 7টি কিতাব। যার মধ্যে তুমি কোনো খুঁত দেখতে পারবা না। আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই। আল্লাহর কিতাবে কোনো দুই রকম কথা নেই। তাহলে আল্লাহ যেখানে বললেন যে এই কিতাবে আল্লাহ বললেন যে লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানা রুশদ, যে আল্লাহর দিনে কোনো জবরদস্তি নেই। জাস্ট তুমি তাকে মেসেজ সেন্ড করো, মেসেজ পাঠাও, সত্যটাকে বলে দাও, তারপরে ইমানের ব্যাপার সে বিশ্বাস করবে কি করবে না, তারপরে যখন আমার কাছে আসবে আমি ফয়সালা করে দেব। এটি হচ্ছে আল্লাহর কথা, স্পষ্ট কথা, ওখানে কোনো হত্যার কথাই নেই। তাহলে আমরা কুতিলা বলছে, এখন হত্যা করো, হত্যা করো, হত্যা করো, ঘাড়ে মটকিয়ে দাও, এই আয়াতগুলোরও হত্যা করে নিয়েছি। আকাশকে বানিয়েছে 7 আকাশ, আল্লাহ 7 কিতাবকে বানিয়েছে 7 আকাশ। তাহলে 7 আকাশ কি দেখেন? আল্লাহ আবার বললেন 7 আকাশে ওহী করা হয়, এই আয়াতটাও আছে, 7 আকাশে ওহী করা হয়। তাহলে 7 আকাশে ওহী করা হয়, তাহলে বুঝলাম 7 আকাশে ওহী করে, আমি দেখি না আকাশ, 7টা আকাশে হয়তো ওহী করে, আরো আকাশ আছে। কিন্তু আমাকে বলতেছে তুমি তুমি দেখো, তুমি 7টি আকাশকে দেখো তো, কোনো খুঁত ধরতে পারো কিনা, এর মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা। তাহলে আমি আল্লাহকে জিজ্ঞেস করেছি, আল্লাহ এই কথাটা কেন আমাকে বলতেছেন? আমি তো 7টা আকাশ দেখি না। তখনই আল্লাহ বললেন তুই যে দেখোস না এই 7টা আকাশ, কি দেখ। তখনই আল্লাহ আমাকে বুঝ দিলেন, কোথায় যা, এই যে তখনই আমার সমস্ত আয়াতগুলো আল্লাহ আমি স্টাডি করে যখন আমি দেখলাম যে এই আকাশ বলতে আল্লাহ কিতাবকে বুঝিয়েছেন, তখন পরিষ্কার হয়ে গেল এই সামাওয়াত মানে হচ্ছে আল্লাহর 7টি কিতাবকে বোঝানো হয়েছে। আমরা ডিটেল পড়বো ইনশাল্লাহ। এই বিষয়টা যদি আপনাদের পরিষ্কার হয় তাহলে কোরআনের অর্ধেক খুলে যাবে ইনশাল্লাহ, আল্লাহ খুলে দিবেন। তাহলে দেখেন এখানে কি বলেছে, তাহলে এই জয়গুণরা কি করেছে, যাদের অন্তরে জয়গুণ, এরা কি আল্লাহ বলতেছেন এখানে, যদি তোমরা আশা, যে আল্লাহ বলতেছেন সম্ভাবনা যে তোমাদের উপর আল্লাহ রহমত করবে, ইয়ারহামাকুম ওয়া ইন উদ্তুম উদনা, আর যদি তোমরা পুনরাবৃত্তি করো, একই কাজ যদি আবার করো, আবার যদি তোমাদের জয়গুণ অন্তর দিয়ে যদি তোমরা আবার আমার আয়াতে ফিতনা লাগিয়ে দাও, গিট্টু লাগিয়ে দাও, উদওয়ানা, আমরাও আবার তা পুনরায় খুলে দেব আমার বান্দাদেরকে দিয়ে। ওয়াজআলনা জাহান্নামা, আর আমরা বানিয়ে রেখেছি জাহান্নামকে লিল কাফিরিনা হাসিরা, যে কাফিরদের যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয় তাদের জন্য কারাগার বানিয়ে রেখেছি। ইন্না হাযা আল কুরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি পথ দেখায়, লিল্লাতি লিল্লাতি হিয়া আকওয়ামু, সেই দিকে যা, অর্থাৎ তাদেরকে, যা হিয়া আকওয়ামু, যারা আছে সুদৃঢ় প্রতিষ্ঠিত। এখানে লিখে রাখছে কি, আপনাদের কোরআনে কি লিখছে আমি জানি না, অধিকতর সহজ সোজা, অধিকতর সোজা। এখানে লিখছে নিশ্চয়ই এই কোরআন পথ দেখায় সেই দিকে যা অধিকতর সোজা, কিন্তু এটা বলছে, এটা বলছে এখানে এই কোরআন পথ দেখায়, অর্থাৎ পরিচালিত করে, লিল্লাতি ইয়া আকওয়াম, সেই দিকে যা সুদৃঢ় প্রতিষ্ঠিত। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা, সরি ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা, এবং সুসংবাদ দেয় বিশ্বাসীদেরকে, আল্লাযীনা ইয়ামালুনা, এবং যারা কাজ করে as-সালিহাতি, সংশোধনের। বিশ্বাসীদের জন্য সুসংবাদ, আর যারা কাজ করে সংশোধনের। তাহলে এই সংশোধনের কাজ বলতে কি বোঝায়? এখানে দেখেন এই জয়গুণরা লিখে রাখছে কি নেকি সমূহের,
নেকি সমূহের, আবার লিখবে কি সৎ কাজের। তার মানে সৎ কাজ বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর ওই যে আপনি সোমবার বৃহস্পতিবারে রোজা থাকবেন আর নফল নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালায় ফেলবেন, এটাই হচ্ছে নেকির কাজ আর আর সৎ কাজ। এই যে অর্থাৎ যে মূল বোধ থেকে সম্পূর্ণ ডাইভার্ট করে দিয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে যারা যারা মোমেন, যারা বিশ্বাসী, তাদের জন্য এটা একটা সুসংবাদ এই কোরআন। আর কি, যারা কাজ করবে সংশোধনের, অর্থাৎ সংশোধনের কাজ কি, যে মিথ্যার মধ্যে ছিল, সেই মিথ্যার মধ্যে ছিল, এই কোরআন যখন তোমাদের জন্য স্পষ্ট আয়াত, স্পষ্ট বিধান, স্পষ্ট পথ নির্দেশনা, তোমরা এখন তোমাদের পূর্বের তোমাদের জীবনের যে চিন্তা ভাবনা কাজ কর্ম করেছো সেটাকে কোরআন ভিত্তিক সংশোধন করে নাও। আন্না লাহুম আজরান কাবীরা, এবং এও যে তাদের জন্য রয়েছে, আরো রয়েছে পুরস্কার, বড় পুরস্কার, আজরান কাবীরা, বড় পুরস্কার রয়েছে তাদের জন্য। ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা, আর এও যে যারা ঈমান বিশ্বাস আনে না, বিল আখিরাতি, আখিরাতে, আ'তাদনা লাহুম, তাদের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি আযাবান আলিমা, অর্থাৎ কঠিন শাস্তি। ওয়ায়াদউ, তারা ডাকে, ওয়ায়াদউ আল ইনসানু, মানুষ ডাকে, বিশাররি, খারাপের দিকে। এই যে দেখেন, আল্লাহ বলে দিছে মানুষ ডাকবে খারাপের দিকে। ওই যে কালকে আমরা পড়লাম না, এই মানুষ কারা? ওই যে শয়তান মানুষ, শায়াতিন। এই শায়াতিনরা যাদের অন্তরে আছে কি জয়গুণ, এদেরকে বলা হয়েছে এই শয়তানরা ডাকে কি মানুষকে কিসের দিকে? অকল্যাণের দিকে, বিশাররি, খারাপের দিকে, অকল্যাণের দিকে। দুয়া আহু বিল বিল খাইর, এবং তিনি ডাকেন কিসের দিকে? কল্যাণের দিকে, বিল খাইর। এই বিল খাইর বলতে কি? এই বিল খাইর দ্বারা, অর্থাৎ কল্যাণ দ্বারা, বিল খাইর অর্থাৎ এই যে কিতাব, ওয়াকানাল ইনসানু আজুলান, এবং মানুষ ভাবি, হলো। সরি ইন্টারাপ্ট করতেছি। আমারটার মধ্যে লেখা হচ্ছে মানুষ যেমন কল্যাণ কামনা করে তেমনি না না অকল্যাণ না কামনা না করে। না না, ওইটা না, ওইটা না, পুরা অর্থই বদ্ধ। কারণ আপনার অর্থের যে আল্লাহ যা বুঝাচ্ছেন ওইটা তো ওই মানে পুরাটাই তো উল্টায় দিছে, কাজে তাদের মতো করেই বলছে এখানে যে মানুষ ডাকে কিসের দিকে? বিশাররি, খারাপ দ্বারা, অর্থাৎ মানুষ ডাকে খারাপ দ্বারা, বিশাররি। আর দুআহু বিল খাইর, যে আর তিনি ডাকেন কল্যাণ দ্বারা। ওয়াকানাল ইনসানু আজুলা, এবং মানুষ হচ্ছে কি তাড়াহুড়াকারী। এই কথাটা একেবারে বাস্তব কথা, মানুষ খুবই তাড়াহুড়াকারী। মানে এটা এটা একটু বলা দরকার আমাদের। দেখেন, তাড়াহুড়া করে কি কোরআন বোঝা যায়? এখান থেকে একটা নসিহত গ্রহণ করেন আপনারা, আমি আমি আমার কথা বলি। আমি তাড়াহুড়া করে কিন্তু কোরআন বুঝা কখনো সম্ভব না। এই যে তাড়াহুড়া যারা করবে, শুনলো আর গেল সমালোচনা, এই তাড়াহুড়া প্রবণ মানুষরাই এটা করে। কিন্তু একটা জিনিসের বোধ আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ উপলব্ধি করবে, বুঝবে, একটা ধৈর্য ধরা লাগে। এবং আচ্ছা দেখি কি বলা হচ্ছে, দেখি সামনে আমরা আরো কি পাই, সামনে পাই। এটা একটা সমুদ্রের মতো, এটা এটা ওহী ভিত্তিক, এটা জয়গুণ করে ঢাকা হয়েছে। কাজী প্রত্যেকটি শব্দের অর্থকে তারা দুনিয়া কেন্দ্রিক করে দিছে, যেটা স্পিরিচুয়াল মিনিং সেটা না করে তারা বুঝিয়ে দিয়েছে দুনিয়ার জিনিস, যেমন আর্থ, পৃথিবী, ওয়ার্ল্ড বানিয়ে দিয়েছে ওয়ার্ল্ড। আপনি সার্চ করে, এখন আমি যখন স্পিরিচুয়াল মিনিং এ চেক করলাম যে আসলে এই ওয়ার্ল্ড বলতে কি, এখানে দেখাচ্ছে ফাউন্ডেশন, ভিত্তি, স্থিতিশীলতা।
ওয়াজআলনাল লাইলা, আর আমরা রাতকে বানিয়েছি। বানিয়েছে কি? ওয়ান নাহারা, সরি, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা, রাত এবং দিনকে বানিয়েছি। ইয়াতাইন, এই দুটিকে বানিয়েছি কি? যে নিদর্শন, দুটি নিদর্শন। ফামা হাওনা, অতঃপর আমরা এই বানিয়েছি। ফামা হাওনা আয়াতাল আল্লাইল, আমরা রাতের নিদর্শনকে বানিয়েছি কি? এই যে বলছে মা হাও, মা হাও, তাহলে এই মাহাও বলতে বলা হচ্ছে যে আপনার মুছে ফেলা বা ইরেজ করা, অর্থাৎ নিষ্প্রভ বলছে, অর্থাৎ আলোহীন, আলোহীন। তাহলে এরপরে বলেছে যে ওয়াজা আলনা, এবং ওয়াজা আলনা আয়াতান নাহারি, এবং আমরা রাতে দিনের নিদর্শনকে বানিয়েছি মুবসিরাতান, সরি, তাহলে রাতে দিনের নিদর্শনকে বানিয়েছে উজ্জ্বল। তাহলে একটা সাইন বলেছেন আল্লাহ এখানে, বলছেন নাহারের সাইন হচ্ছে উজ্জ্বল, আর রাতের সাইন হচ্ছে নিষ্প্রভ, অর্থাৎ আলোহীন। তাহলে এখানে এরপরে বলছে কি যে লিতাব তাগু, যেন তোমরা সন্ধান করতে পারো, ফাদলান, অনুগ্রহ, মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। এখন এইখানে আল্লাহ মিন করেছেন কি? এখানে মিন করা হচ্ছে যে এই কিতাবে কোরআন ছাড়া, কোরআন ছাড়া আল্লাহ আর কোনো কথা, আল্লাহর কিতাব ছাড়া আল্লাহ কোনো কথা বলেন নাই। এখন এখানে অর্থ করেছে কি? আমরা রাতকে দিনকে দুটি নিদর্শন বানিয়েছি, যে অতঃপর আমরা রাতের নিদর্শনকে আমরা বানিয়েছি নিষ্প্রভ, আর দিনের নিদর্শনকে আমরা করেছি উজ্জ্বল, যাতে তোমরা অনুসন্ধান করতে পারো, হ্যাঁ, অনুগ্রহ মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। তাহলে এটা বানিয়ে দিছে কি? অনুগ্রহ বলতে বানিয়ে দিছে আপনি দিনের বেলা সূর্য উঠবে, আলো উঠবে, নাহার দিন হবে, ওই দিনের বেলা কাজকর্ম করবেন, টাকা পয়সা উপার্জন করবেন, এটা আল্লাহর অনুগ্রহ, এটা বুঝিয়ে দিছে। আর রাতের বেলা আপনি ঘুমাবেন, এটা বুঝিয়ে দিছে। কিন্তু এখানে আল্লাহ বলছেন যেন তোমরা সন্ধান করতে পারো, অর্থাৎ এটা একটা সাইন, আল্লাহ বলছেন একটা সাইন। তাহলে অনুগ্রহ বলতে কি? যাতে তোমরা এই রাত দিয়ে কি বোঝানো হচ্ছে এইটা যেন তোমরা বুঝতে পারো, এটা যেন তোমরা বুঝতে পারো। আর দিনের সাইন দিয়ে আলো বোঝানো হয়েছে, এইটা যেন তোমরা বুঝতে পারো। যেটা আমরা দেখেছি যে মুসা আলাইহিস সালাম যখন দেখলেন আগুন, এখন আগুন বলতে আল্লাহ কিন্তু আমরা কালকেও পড়লাম, এই যে আল্লাহ জ্বালান কি আগুন, অতঃপর আলোকিত করে তার চারপাশ, অতঃপর আল্লাহ ছিনিয়ে নিলেন তাদের আলো, নূর। তাহলে ওই আগুন দিয়ে আল্লাহ কি বুঝালেন? আলো আল্লাহ জ্বালালেন, ওখানে কি বলছে? আল্লাহ জ্বালালেন কি? আলো, আগুন আর নার। তারপর কি বললেন? যখন তা আলোকিত হলো, উজ্জ্বল হলো। তাহলে ওই নার কি আপনার ওই আগুন দিয়ে পোড়া আগুনকে বোঝানো হয়েছে, নাকি ওই নার বলতে আল্লাহ আগুন আলো মিন করেছেন, আলো মিন করেছেন, নাকি অন্য কিছু? তারপর কি করলেন? উজ্জ্বল হলো, অতঃপর জাহাবাল্লাহু বিনুরিহিম, অতঃপর আল্লাহ নিয়ে নিলেন তাদের থেকে আলো। তারা কারা? ওই শয়তানদের থেকে। তারা আল্লাহর কিতাবের বুঝ পেল, আলো জ্বালালেন আল্লাহ তাদের মধ্যে, আলোকিত করলেন। তারপরে তারা কি করলো? যখন জয়গুণ করা শুরু করলো, জয়গুণ অন্তর দিয়ে যখন বাঁকাভাবে কিতাবকে বুঝাইতে শুরু করলো, আল্লাহ জাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ কেড়ে নিলেন তাদের থেকে আলো। ওয়াতারাকাহুম, তাদেরকে ছেড়ে দিলেন যুলুমাত, অন্ধকারের মধ্যে। তাহলে এই কথা দিয়ে কি বুঝবেন? কোরআন কি আপনার খালি এই গাছপাতা বলতেছে আর গাছপাতা নিবেন আর কোরআন বুঝে যাব আমরা?
আর বলেন মেইন টেক্সট থেকে বাইর হবার, টেক্সট থেকে আপনি টেক্সট থেকে তো বাইরানো হচ্ছে না, কিন্তু এটার মূল বোধটা কি এইটা তো দেখতে হবে আমাদের, নাহলে তো আমরা কোরআনের কিচ্ছু বুঝতেছি না। ইতিহাস দিয়ে কোরআন কেমনে বুঝবো আমরা? তাহলে এখানে বলা হচ্ছে কি, তাহলে তোমরা এই সাইন এটা যে যেন তোমরা অনুগ্রহ অনুগ্রহ সন্ধান করতে পারো। তারপরে আল্লাহ বলছে যে ওয়ালি তালামু, এবং যেন তোমরা জেনে নিতে পারো আদাদা সিনিন, এবং বছর সময়ের গণনা, আর অল হিসাব হিসাব, অকুল্লা শাইইন ফাসালনাহু তাফসিলা, এভাবেই আমরা প্রত্যেকটি জিনিস বিশদভাবে বর্ণনা করি। তাহলে এই এই এইটা এই বিশদ বর্ণনার কারণটা আসলো কেন? এইটাই তো আপনাকে বলছে যে কোরআন কি তোমরা তাতাব্বুর করো না, নাকি তোমাদের অন্তরে আছে তালা? তাহলে এই যে আমরা বিশদভাবে বর্ণনা করি এইভাবে, তাহলে এই যে নাহার আর রাত্রের যে একটা সাইন বললেন, এরপরে বললেন যে আমরা এটা বিশদভাবে বর্ণনা করি যেন তোমরা জেনে নিতে পারো সময় হিসাব। এখন এই রাত, এই আয়াতটার মধ্যে কি একটা বড় চিন্তার ডোর আছে কিনা? এই আয়াতটা কি আপনাকে ভাবার মতো আয়াত কিনা, চিন্তা করার মতো আয়াত কিনা? আর যদি আপনি ওই খালি পড়ে যান, বাসায় যদি সেট না করেন, আপনার অন্তর্দৃষ্টি যদি এই আয়াতে সেট না করেন, তাহলে আপনি বুঝে যাবেন আমরা রাত আর দিনকে বানিয়েছে দুইটা নিদর্শন, যাতে রাত্রে ঘুমাও আর দিনে আলো, দিনের আলোতে কাজকর্ম করো আর বছরের হিসাব করো, এই জন্যই বানাইছি। এই কথাটা বলবেন আল্লাহ? তাহলে আবার ফাসসালনাহু তাফসিলা, এইটা বলার উদ্দেশ্যটা কি? এইটা বলার উদ্দেশ্য কি একটু কি দেখবেন যারা এখানে ভাবেন কোরআন নিয়ে? এই কথাটুকু তিনি কেন বলবেন? আকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসিলা, এই কথাটা তাহলে তো উনি বলেই দিলেন, তাহলে তো উনি বলে দিলেন, তাহলে আর ব্যাখ্যা করবেন কেন? তাহলে এইটুক আজকে আমাদের পড়া, আলহামদুলিল্লাহ আমরা পড়েছি এইটুক আয়াতই। আমরা যখন কোরআনটা আমরা সব বিষয়গুলো যখন ইনশাল্লাহ স্পষ্ট হব, তখন আমরা সূরা মুহাম্মদটা একটু পড়তে হবে। ওখানে জরুরি কিছু আয়াত আছে, ওগুলো আমরা হত্যা হিসাবে নিচ্ছি, এবং আমরা মনে করছি যে ঘাড়ে আঘাত করো, তার মানে ঘাড়ে আঘাত করে তাদেরকে মেরে ফেলাও, কাফেরদেরকে যেখানে পাও। এটা মিন করা হয়নি, এটা মিন করা হয়নি। ওখানে কাফেরদেরকে হত্যা করার কথা বলা হয়নি। তাইলে আল্লাহ ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানার রুশদু, এই আয়াত আল্লাহর কথার সাথে অসঙ্গতি হয়ে যায়। আল্লাহ কোনো কথা কোরআনে অসঙ্গতি কথা রাখেননি, আল্লাহ কোনো দুই রকম কথা বলেন না। আপনাদের আমাদের বুঝতে ভুল হচ্ছে, এই আয়াত মিন করছে যা আমরা তা বুঝছি না, আমরা সেটা বুঝতে পারছি না, আমরা ভুল বুঝাচ্ছি, আমরা ভুল কথা বলছি। এই জন্য আমরা দেখব সূরা মুহাম্মদ সূরাটা আমাদের অত্যন্ত জরুরি একটা সূরা পড়া দরকার আমাদের সবার অবগতির জন্য, যাতে মানুষ সতর্ক হয়, এবং এই মেসেজ যেন পৃথিবীতে না দেওয়া হয় যে আল্লাহ মানুষকে হত্যা করতে বলেছে, মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, কাফিরদেরকে যেখানে পাও গর্দানে আঘাত করো। এই কথাগুলো যেন পৃথিবীর মানুষের কাছে না যায়। এই কথাগুলোর কারণে মানুষ এই কোরআন থেকে সরে গিয়েছে। এই কথাগুলোর কারণে মানুষ এই এই আল্লাহর এই কিতাবকে তারা নিন্দনীয় চোখে দেখে। কিন্তু আল্লাহ এই হত্যা করো, ঘাড়ে আঘাত করো বলতে কি বুঝিয়েছেন, এই বুঝটাই আমরা বুঝলাম না। কারণ আমাদেরকে ওই আর্থ বলতে যেরকম পৃথিবী বুঝিয়ে দিয়েছেন, সামাওয়াত বলতে আল্লাহ কিতাবকে বুঝিয়েছেন, ওইটা বুঝিয়েছে আকাশকে। তাহলে আমরা কেমনে বুঝবো? কোরআনের সব আয়াতই মুতাশাবিহাত আয়াত। মুহকামাত আয়াত আমি আপনাদেরকে বলেছিলাম, মুহকামাত আয়াত হচ্ছে অনলি যেগুলো বিধিবিধান বলা আছে, আর বাকি সব হচ্ছে মুতাশাবিহাত আয়াত, যেগুলোকে এই যাদের অন্তরে ছিল জয়গুণ তারা ঢেকে দিয়েছে অপব্যাখ্যা করে। এটাই আল্লাহ ওহী করেন যারা খুব চিন্তা করে, এই কিতাব নিয়ে ভাবে, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করতে চান, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করবেন তাদেরকে এই বুঝটা দেন। তাহলে এই মুতাশাবিহাত আয়াত, তাহলে সামাওয়াত সামাওয়াত, আমি যখন ওই আয়াতটা পড়েছি সূরা মুলকের, যে 7টি আকাশ স্তরে স্তরে বানিয়েছি,
তাহলে স্তরে স্তরে বানিয়েছে, তোমরা কি দেখতে পাও যে কোনো 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 ই কোনো ত্রুটি? তাহলে ৭ আকাশ তো আমি দেখতে পাই না। এই কথাটা আমাকে একটা ধাক্কা মেরেছে। এবং বলতেছে যে কোনো খুঁত কি দেখতে পাও? আবার বলতেছে বারবার তাকাও, বা তোমার চোখ ফিরে আসবে, কিন্তু তুমি কোনো খুঁত ধরতে পারবা না। কোনো অসঙ্গতি কি দেখতে পাও? তাহলে আমি তো দেখি না ৭ আকাশ। তাহলে কেন বললেন? আবার বললেন স্তরে স্তরে। তাহলে ৭ আকাশের স্তর আমি কেমনে দেখব? তার মানে এই ৭টি কিতাব। এবং সূরা মুমিনুনে বলেছে, মুমিনুন সূরা ২৩ নম্বর সূরার ১৭ নম্বর আয়াতে বলা আছে, আমি তোমাদের উপর বানিয়েছি ৭টি তারিখ, যা বানাতে তোমাদের রব গাফিল ছিল না। এবং এই কোরআনে ৭টি তারিখের কথাই বলা আছে। ৭টি তারিখের কথাই বলা আছে। আমরা ইনশাআল্লাহ যেদিন পড়ব সেদিন আমরা এই বিষয়গুলো ডিটেল আলোচনা করব। যাই হোক, আজকে আমাদের এইটুকু পর্যন্ত পড়া ছিল। আপনারা যারা মসজিদ, এখানে মসজিদুল আকসা, মসজিদুল হারাম আসছে, প্লাস হলো আপনার এখানে ৭ নম্বর আয়াতেও আসছে যে তারা মসজিদে ঢুকে পড়লো। এখন এই মসজিদ কি এই মসজিদুল আকসা এই যারা বানিয়েছেন? তাহলে এরপরেও যদি আশা করি যে আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এখন আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন যে আসলে কে কতটুকু বুঝতে পেরেছেন। তো আমাদের মসজিদ বিষয়গুলো আমরা আলহামদুলিল্লাহ কোরআন থেকে মোটামুটি সব কভার করেছি, মসজিদের আয়াতগুলো। এখন একটা আয়াত বাকি, যেটা হচ্ছে সূরা কাহফের আয়াতটা বাকি। সূরা কাহফের ২১ নম্বর আয়াতটা আমাদের বাকি রয়ে গেল। আর আমি মসজিদুল হারামের ব্যাপারে যতগুলো ছিল সেগুলো আমরা হজের আয়াতের সাথে পড়েছি। হজের বিষয় যখন আমরা আলোচনা করেছিলাম তখন মসজিদুল হারাম অনেকবার এসেছে, এগুলো আমরা পড়েছি। আর আমরা কালকেও পড়ে দেখালাম মসজিদুল হারাম, আজকেও আমরা পড়লাম মসজিদুল হারাম কি, মসজিদুল আকসা কি। তাহলে মসজিদ কি? তাহলে এটা কি কোনো বিল্ডিং? এটা কি কোনো প্লেস? এটা কি মক্কা? এটা কি মসজিদুল আকসা? এটাকে বোঝানো হচ্ছে, নাকি এটা মসজিদ আল্লাহর কিতাবকে বোঝানো হচ্ছে, আল্লাহর নির্দেশনাকে বোঝানো হচ্ছে? এটা আপনারা ভাববেন। তো ইনশাআল্লাহ এখানে শেষ করব। যদি আপনারা কেউ কিছু বলতে চান তাহলে বলেন, যদি কারো কিছু জিজ্ঞেস করার থাকে। আলহামদুলিল্লাহ, তো সবার মনে হয় কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা রেখে দেই। আপা একটু যেহেতু সময় আছে, একটু সময় নিই আমি। জি বলেন। কারো কোনো প্রশ্ন যেহেতু নাই, গতকাল যে পড়িয়েছেন ১৩৫ আপনার সূরা বাকারা, জি সেখানে ওই যে নাসারা, ইহুদি এবং নাসারা, এইটা নিয়ে আমার একটু ঝামেলা হয়। নাসারা তো যেই রুট ওয়ার্ড, সেটা নাসির এবং নাসারা একই রুট ওয়ার্ড। নাসির তো বলা হয় যে সাহায্যপ্রাপ্ত, সাহায্যকারী। জি জি হ্যাঁ সাহায্যকারী। তাহলে এইটাকে আমরা কেন খ্রিস্টান বলছি? এই জিনিসটা আমি আসলে বুঝি নাই, যদি একটু বলতেন, যদি আপনার বুঝ থাকে এই বিষয়ে। এই আপনি বলাতে তো আমার মাথায় অ্যাটাক করলো এখন। ভালো বললেন, এখন ভালো বললেন। জি 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 আপনি বলাতে আমার মাথায় বলাতে অ্যাটাক করলেন। অ্যাটাক হলো। তাই? জি হ্যাঁ, ইয়েস, আর নাসা সাহায্য করা, সাহায্যকারী। সেটা আমরা কেন খ্রিস্টান খ্রিস্টান বলছি এত বছর জি, যাবত? ওই তো আমরা ওই যে মাথার মধ্যে তো আসলে এমন ভাবে ঢুকে গেছে আমাদের যে ওইটা, এই যে আপনি বলাতে এখনই আমার মাথায় ক্লিক করলো, ঠাস করে মাথাটা লাগছে কথাটা। হ্যাঁ, ইয়েস, আমাদের এইটাও দেখতে হবে একটু যে নাসারা কি আসলে আল্লাহ ওই সাহায্যকারীদেরকে বলতেছেন, নাকি আসলে নাসারা বলতে কি খ্রিস্টানদেরকে বলতেছেন, এটা একটু দেখবো ভাই।
এটা হ্যাঁ আমরা একটু দেখবো কি যদি আমরা চেক করি তাহলে আমাদের পরিষ্কার হবে যে এটা কি আসলে এই যারা নিজেদেরকে নাসারা বলে দাবি করতেছে না। তবে ওখানে কথা আছে যে নাসারা রুট শব্দ সাহায্য করা, কিন্তু ওখানে কথা আছে যে ওই যে নাসারা ইহুদি এবং নাসারা এই আয়াতগুলো আমরা একসাথে করব। হ্যাঁ, আমাদের বুঝতে গেলে হবে কি আমরা ওই খণ্ড আয়াত দিয়ে বুঝতে পারবো না এটা কি আসলে কি আল্লাহ রিয়েল নাসারাদেরকে বোঝাচ্ছে নাসারা, নাকি এটা যারা সাহায্যকারী সেই পক্ষকে বোঝাচ্ছে। এইটা আমাদের ক্লিয়ার হবে যখন আমরা কোরআনের এই সব আয়াতগুলোকে এই নাসার এবং ইহুদি কথার সংশ্লিষ্ট সব আয়াতগুলোকে একসাথে করে যখন স্টাডি করব তখন একটা ফাইনাল বুঝ আসবে। যেহেতু আপনি বললেন আমি দেখবো ইনশাল্লাহ, আপনিও দেখেন। আপা সালাম আপা, ইহুদিটাও দেখিয়েন। ইহুদিও আমি যেটা দেখছি ইহুদি হলো নিজে নিজে নিজেকে মানে হুদা পাইছে বলে, হেদাওয়াত পাইছে। এখন ওইটাও দেখিয়েন। ইহুদি ইহুদি বলতে মানে ইহুদি নিজে নিজেকে দাবি করে আমি হুদা পাইছি, আমি হুদার উপরে আছি, না হুদুদ আল্লাহর উপরে আছি। ওইটা ইহুদি কি? ইহুদি কি ওইটা আমাকে বুঝায় বলছে। জি ওইটা হচ্ছে ওরা নাম দিছে আর কি, এটা আমরা ওই থেকে বুঝি আপা। ওগুলি হইলো যারা বলে কথা বলা থেকে বুঝি আর কি, কথার বলা থেকে বুঝি যে ওরা নিজেরা নাম দিয়েছে এই জন্য ওরা বলে, কিন্তু আমরা কি বলেছেন হ্যাঁ হ্যাঁ আপা আল্লাহ ইহুদিদেরকে আল্লাহ কি বলছেন আর খ্রিস্টানদেরকে আল্লাহ কি বলছেন কোরআনে সেটা বলেন। আল্লাহ বলেছে ওই যে বলেছে যে তোমরা ইহুদিরা বলে ইহুদি আমাদের দিকে আসো, খ্রিস্টানরা বলে আমাদের। আল্লাহ বলছেন যে ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না। ইয়েস, এই তো সব আয়াত যখন একসাথে করবেন তখন সব বোঝা যাবে এটা কি আসলে রিয়েল খ্রিস্টানদেরকে বোঝানো হচ্ছে নাকি নাসারা কাউকে বোঝানো হচ্ছে। কারণ আল্লাহ বলতেছেন একটা আয়াত আমার মনে পড়েছে এখন, যে আল্লাহ বলতেছেন তুমি বলো যে ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, ইব্রাহিম ছিল মুসলিম, ইব্রাহিম ছিল মুসলিম। এই আয়াতটা ক্লিয়ার করে দেয়। এই এটাই বলছিলাম যে আল্লাহ কি বললেন, আর এরা বলে ইহুদি আর নাসারা, ইহুদি আর খ্রিস্টান বলে। তা আল্লাহ তো ইহুদি আর খ্রিস্টান বলেন নাই, আল্লাহ তো সবাইকে মুসলিম বলেছেন। জি জি ও মুসলিম বলেছে। জি এরা নাম দিছে, যেমন আমরা দিছি না মুসলমান, আমরা নাম দিছি তো মুসলমান আর মুসলিম দুইটা ভিন্ন তো আপা। হ্যাঁ জি জি ভিন্ন, দুইটা ভিন্ন। মুসলিম মুসলিম আত্মসমর্পণকারী, আর মুসলমান তো এটা নাম দিছে। এটা একটা নাম। ঠিক আছে আপা, ঠিক আছে আপা সালাম। আমরা মনে হয় একটু অন্যদিকে চলে গেল। আমি কিন্তু বলতেছিলাম যে যে ওয়ার্ডের ওয়ার্ডের গ্রামেটিক্যাল মিনিংটা ওই আল্লাহ ওয়াদের যে যেটা এটা হচ্ছে নাসারা নুন সোয়াদ র। জি জি নাসারা, নাসারা মানে নাসির, হ্যাঁ নাসির থেকেও যদি হয় নাসিরা মানে সেটাও কিন্তু সাহায্যপ্রাপ্ত অথবা সাহায্যকারী। আচ্ছা এটা যদি একটা একটা এটা আমাদের দেখতে হবে, যেটা আপনি রেফারেন্স দিয়েছেন ওই যে ইব্রাহিম নাসির ছিলেন না, নাসার ছিল না এবং হুদাও ছিল না। ঠিক আছে, আগে ওইখানে বানানটা দেখি, মানে আগে ওয়ার্ডটা দেখি, তাহলে বলতে পারবো যে এখানেও একই ওয়ার্ড ইউজ করা হয়েছে কিনা। যদি একই ওয়ার্ড ইউজ করে তাহলে হয়তো বা আমাদের হুদা নিয়েও ভাবতে হইতে পারে, কারণ হুদা শুধু ওয়াও আছে দেখেই আমাদের বানানটা ডিফারেন্ট হয়ে গেল। আদারওয়াইজ কিন্তু এটাও কিন্তু হেদায়েত প্রাপ্ত যদি আমরা হুদা ওই অর্থে ধরি। এখন আমিও ঠিক এইটাও আমি পাইনি যে এটা হুদান কিনা, আসলে হুদান কিনা, মানে ইহুদি যেটা আছে সেটা হুদান কিনা, এটা আমিও এখনো পাইনি। কারণ হুদান যেটা আছে সেটা তো আসলে ওয়াও নাই মাঝখানে, তাই তো আপা? জি জি হুম হাদা শব্দ। আচ্ছা যাক, হ্যাঁ এগুলো আসলে আমাদেরকে আর একটু দেখতে হবে। যেমন এগুলো একটা আছে যেমন কি যে সবারই কিন্তু একটু সিনসিয়ার যারা এখানে কোরআন চর্চা করেন তারা, আমি সবাইকে অনুরোধ করব যে আমরা সবাই আসলে আল্লাহ সন্তুষ্টির জন্যই আল্লাহ আমাদেরকে কথা বলাচ্ছেন, আর কোনো উদ্দেশ্য নাই। সবাই একটু আন্তরিকভাবে সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করেন। কারণ হচ্ছে কি প্রত্যেকটি শব্দ চেক করতে হয়,
প্রত্যেকটি ওয়ার্ড চেক করতে হয়। যদি আপনি একটা শব্দ চেক না করেন, কারণ পুরা মিনিংই বদলে দিয়েছে কোরআনের। এখন প্রত্যেকটা শব্দ যখন চেক না করব আমরা, তখন আমরা এটা ফাইন্ড আউট করা অনেক কঠিন। যেমন আমি হজের আয়াতগুলো যখন পড়ছি, আমি 2টা মাস ঘুমাইনি, দিন রাত 24 ঘন্টা আমি পরিশ্রম করছি। 2টা মাস পর্যন্ত আমার মাথার উপর দিয়ে মনে হয়েছে যে 10 মনের বোঝা গেছে। হজের আয়াতগুলো যখন আমি স্টাডি করছি, এক একটা শব্দ বের করতে মানে কঠিনতম পরিশ্রম লাগছে। তো এটা একটা সহজ জিনিস না, একটা দুর্গম পথ। এটা প্রত্যেকটা শব্দ বের করা। এই যে দেখেন আর্থ, সামাওয়াত, এত দিন পরে আসছে আকাশ আর পৃথিবী, আকাশ আর পৃথিবী। অথচ এই আকাশ বলতে আল্লাহ বুঝিয়েছেন আল্লাহর কিতাব, আর আর্থ বলতে তার ফাউন্ডেশন। কারণ আমরা তো এতদিন পরে আসছি আর্থ আর আর্থ আর্থ, মদিনা পরে আসতেছি শহর। এখন এই মদিনাও বাইর করতে হবে কি আসলে মদিনা কি। হ্যাঁ, আর জিনাত বলতে আমরা বুঝেছি এতদিন জিনাত জিনাত জিনাত, ওই দুনিয়ার চাকচিক্য এগুলির মধ্যে যেন। আসলে এই জিনাত বলতে আল্লাহ দুনিয়ার জিনাত বুঝিয়েছেন যে শয়তান যা ওহী করে। এই শয়তান মানুষরা যেটা ওহী করে, মানে তারা যে কথাগুলি বানায় বানায় বলে, লিখে, তারা যে কিতাব লিখে বানায় বানায় আয়াতগুলিকে বদলায় দেয়, এটাকে বলছে দুনিয়ার জিনাত। তারা দুনিয়া দিয়েই তো বদলায়। যেমন আর্থ বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন ওইটা রাখবে না, ওরা ওই আর্থ বলতে আপনার পৃথিবী বুঝাই দিবে। পানি আল্লাহ বুঝিয়েছেন আল্লাহর দেওয়া রিজিক, এটাকে পানি বলেছেন, ওরা ওইটা বুঝতে দিবে না, ওইটা বলবে কি পানি পানি নাও। হ্যাঁ, পানি পানি নাও, এইটা বুঝাবেন। আল্লাহ যে দেখেন বলেছে আদম তুমি গাছের কাছে যায় না, ওই গাছটাকে নেবে গাছ, একটা গাছ ছিল, আবার কইছে কি একটা ফল হয়েছে গন্ধম ফল, গন্ধম ফলটা আদম খাওয়ার পরে ওইটা হয়েছে, কাহিনী একটা বানিয়েছে। কিন্তু দেখেন 18 কত নম্বর সূরা, 18 নম্বর সূরার 18 নম্বর সূরার 60 নম্বর আয়াতটা দেখেন, ওখানে এই গাছটা বলতে আল্লাহ ফিতনা বুঝিয়েছেন। আল্লাহ বলেছে ওই যে কোরআনের মধ্যে যে গাছটির কথা বলা হচ্ছে সেটি একটি ফিতনা, একটা ধোঁকা, সেই ধোঁকা বলছেন ওই গাছটাকে। তাহলে এটা নিয়ে কি গবেষণার দরকার আছে না? তাহলে প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি শব্দ নিয়ে গবেষণার দরকার। তাহলে এখন যদি আপনি এই যে আল্লাহ বললেন লাইল বলতে আল্লাহ বুঝিয়েছেন যা নিষ্প্রভ, অর্থাৎ এখানে লাইল মানে মুছে দেওয়া। তাহলে এখানে এই লাইল বলতে যারা আল্লাহ তাকে ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারাম, অর্থাৎ আল্লাহর কিতাব থেকে যে ইলাল মসজিদিল আকস, অর্থাৎ যে পূর্ববর্তী কিতাবে, অর্থাৎ এই জিনিসগুলো যদি আমরা স্পষ্ট, যদি শব্দের মিনিং গুলো যদি আমরা না বুঝি আল্লাহ কি বুঝাতে চেয়েছেন। এখন আপনি এই দুনিয়া দিয়ে বুঝাই দিবেন গাছ, পানি, খাও পানি। আল্লাহ আনাম বললেন যারা নির্বোধ মানুষ, তাদের একটা উদাহরণ দিলেন আল্লাহ সূরা বালাদ দিয়ে, যে সূরা বালাদে না, মানে এই যে বালাদ শব্দটা দিয়ে কতগুলো উদাহরণ উনি দিলেন। বালাদ বলতে আল্লাহ বুঝালেন যে বালাদ হচ্ছে যে আল্লাহ তাআলার এটাকেও আল্লাহ ওহী বুঝিয়েছেন, যে আমরা পড়লাম যে আমরা সেই অর্থাৎ মৃত ভূমিগুলিকে আমরা জীবিত করি, পান করাই যাদেরকে আমরা আনাম রূপে রেখেছি, আনাম হিসাবে সৃষ্টি করেছি, তাদেরকে পান করাই। ওই মৃত অন্তরকে বুঝিয়েছেন। তাহলে মৃত অন্তর জীবিত হয় কি দিয়ে? পান করান কি? তাহলে এই যে বোধগুলি, এটাই তো বোধ, এটাই তো বুঝ, এটাই তো চিন্তা করার জায়গা। তো আমরা যদি ওই আয়াতগুলিকে খালি পড়ে যাই আর যদি বলি যে চিন্তা করবো, তাহলে তো আমি পড়েই তো যাইতে পারি, তাই আর চিন্তা করব কি? আপা আপা ওই যে আপনি যখন খুঁজবেন মদিনা সাথে একটু মাদিয়ান, মুসা যে মাদিয়ানের কাছে গেল সেটা একটু রাখেন, সেটা একটু মাথায় রাখেন, এটাকেও জানতে হবে। মাদিয়ান কোন স্থান বা এলাকা না, এটা যেটা আমি বুঝেছি। আমি না অনেক আয়াত আমি পড়ে দেখেছি মাদিয়ান কোন স্থানকে বোঝায় নাই, আমি অলরেডি বুঝতে পেরেছি, কিন্তু আমি এখনো ওইটা নিয়ে রিসার্চ করি নাই। মানে এটা নিয়ে বসতে হলে মাদিয়ানের সব শব্দগুলো বাইর করতে হবে, বাইর করে প্রত্যেকটা আয়াত পড়ে বুঝতে হবে যে আসলে এটা কি মিন করছে।
এখন এগুলি সব আয়াত দেখতে হবে। তা এটা তো একটা দুর্গম কঠিন কাজ, এটা তো একদিনে হওয়া সম্ভব না। হ্যাঁ আপা, আপা ওই যে মুসা যে মাদিয়ানে গিয়েছিলেন, এখন ওখানে গিয়ে যে ঘটনাটা, ওই ঘটনাটা মাদিয়ানে উনি গিয়েছিলেন এবং ওখানে গিয়ে উনি বলেছিলেন যে আল্লাহকে, যে আল্লাহ আমি তো তোমাকে দেখে হতাশ হই নাই, এবং এই কিছু মানুষ দেখলেন এরা পানি নিচ্ছিল, ওইটা আপনি ওই আয়াতটা আমি চাচ্ছিলাম আপনি একটু বলবেন। আমি পড়বো ওই আয়াত, আমি ঠিক অলরেডি আছে, লিখে ফেলেছি আপা, অলরেডি আমি লিখে ফেলেছি ওই আয়াত। ঠিক ওখানে আছে, থ্যাংক ইউ আপা, হ্যাঁ থ্যাংক ওই ইউ, আমি অপেক্ষা করতেছি, ওই আয়াতটা নিয়ে আমি অপেক্ষা করতেছি। থ্যাংক ইউ আপা। আমি লিখে ফেলেছি অলরেডি। আমি কাহাফের এই যে গুহাবাসীদের ওইটাও আমি কমপ্লিট, আল্লাহ করাইছেন আমাকে দিয়ে, আলহামদুলিল্লাহ। এটা একটা কঠিন পথ ছিল, আল্লাহ করিয়েছেন। এখন ওই যে গুহাবাসী ওই যে গেলেন, ওখানে বলছে যে দুইটা মেয়ে ছিল শোয়েব আলাইহিস সালামের, তারপরে ওরা পানির কাছে গাছ কি পশুদেরকে পানি খাওয়াইতেছিল, পারতেছিল না, মুসা এসে খাওয়াইছে। এগুলো সব মিথ্যা কাহিনী। ওই যে ব্রাকেটে যা লিখছে না পশু টসু, ওগুলি সব মিথ্যা। এখন এগুলি কি বুঝাইছেন কি, এগুলো আমরা যখন পড়বো তখন আপনাদের কাছে পরিষ্কার হবে, আল্লাহ পরিষ্কার করবেন ইনশাল্লাহ। যাতে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, কারণ এটা একটা দুর্গম পথ, একে একে বলতে হবে। আগে আমরা এটা মসজিদটা বুঝলাম, হজটা বুঝলাম, তারপরে বাইত আমরা আল্লাহ বুঝালেন। এখন আমরা যাব 7টি আকাশ বলতে আল্লাহ কি বুঝিয়েছেন এবং আর্থ বলতে কি বুঝিয়েছেন। এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা দেখবো, যে 7টি আকাশ নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তা ঠিক আছে, সবাইকে আল্লাহ ভালো রাখুক। আবার ইনশাল্লাহ কালকে ক্লাস হবে। সালামু আলাইকুম।